আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, আপনারা কেমন আছেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনি কি থাকবেন না যাবেন? থাকবেন। কে কে থাকবেন একটু বলেন তো। আল্লাহকে হাত হাজির নাজিরকে আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। জোরে থাকবেন না আল্লাহ রাখবে? আল্লাহ রাখবে, জোরে করে আমিন। আবার শুনলাম তাবারুকের ব্যবস্থা আছে। তো যাই হোক, এটা আপনাদের এলাকাবাসী সকলে মিলে এই মাহফিলটা করেন। আমি আপনাদেরকে একটু দোয়ার জন্য এসেছি, দোয়া করে আবার চলে যাব। দোয়ার পরে ইনশাল্লাহ তাবারুক। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন অল্প সময় 10 থেকে 15 মিনিট আপনারা বসেন। তাবারুকটা কমপক্ষে বরকতার হিসাবে নিয়ে যাবেন। যাবেন না? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে সকলে বানা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সকলে পড়ুনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ফি শানে হাবিবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা, জোরে জোরে ওয়া আলা আলি বাবা। দুনিয়াতে ঘুরে ফিরার সময় কাটাতে পারবেন, আজকের জান্নাতের বাগানে বসে বসে যতক্ষণ দরুদ শরীফ পড়বেন লাভ হবে, গুনাহ মাফ হবে হাসরের ময়দানে। এই লাভের খবর দেখলে আফসোস করবেন, আমি কেন জান্নাতের বাগানে বসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়লাম না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। যারা তাবারুকের প্যাকেট করতেছেন রেডি থাকেন আপনারা ইনশাআল্লাহ। ওয়া আলা আলি এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমার বলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মুহাম্মদ ওয়া আলা আলিহি
সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না। বলেন আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম। আল্লাহ নবীজিরি না দেখাইয়া, বলেন আল্লাহ নবীজিরি না দেখাইয়া কবরেতে নিয়া না। আল্লাহ মাশাআল্লাহ মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জবান খুলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। লা ইলাহা, যারা ভলান্টিয়ার দায়িত্বে তাবারুক আছো তাবারুক রেডি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই ফ্যান্ডেলের ভিতরে ঢুকেন, সবাই ফ্যান্ডেলের ভিতরে ঢুকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো বারি বারি কইর না, আহা এই বারি তো তোমার না। বলেন বারি বারি কইর না, আহা এই বারি তো তোমার। আসল বারি কবর দেশে, আসল কবর দেশে কেন মন রে বোঝনা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ সুন্দর পৃথিবী বানাইলা, তোমার মনের মতো সাজাইলা। আল্লাহ সুন্দর পৃথিবী বানাইলা, তোমার মনের মতো সাজাই। ববে হাবিবুল্লাহ পাঠাইলা, ববে হাবিবুল্লাহ পাঠাইলা, তোমার প্রেমের বাগান সাজাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় আল্লাহ পাকের কি খেলা, আবাজে ডঙ্কা কার বল। বলেন আল্লাহ পাকের কি খেলা, আবাজে ডঙ্কা কার বা। ইমাম হুসাইন শহীদ হইল, ইমাম হুসাইন হইল নাহি সারলো ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 থেকে 3 মিনিট একটু মুহাব্বত ইসমে জাত আল্লাহর রাখবেন। বলেন কার রাখবেন? সবাই একটু একসাথে এক সুরে বলেন তো আল্লাহ। এই বুঝি আল্লাহর ডাক। আর একটু মুহাব্বতে বলেন তো সবাই আল্লাহ।
আরেকটু বাড়ান যাবে, দেখি আল্লাহর জন্য কি আপনাদের কি শক্তি আছে, আরেকটু জোরে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন। বিপদে পড়লে ডাকবেন কারে? রাত্র 3টার সময় বাগে ধরছে, ডাকবেন কারে? রাত্রে 2টার সময় শিয়ালে বের দিছে, ডাকবেন কারে? ওই আল্লাহর ডাক কি ছোট হবে না বড় হবে? আল্লাহকে বড় না ছোট? আরেকটু জোরে আল্লাহকে ডাক দেন। যে আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর নামটা মৃত্যুর সময় আমরা চাই কি চাই না? জোরে বলেন। শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার। যে বোতল মধু আছে কাজ করলে কি করবো? যে বোতলে দুধ আছে কাজ করলে, পানি থাকলে, তেল থাকলে, শরবত থাকলে, যেই মানুষটার 24 ঘন্টার ভিতরে কমপক্ষে সকাল সন্ধ্যায় যদি একটু সময় যদি আল্লাহরে ডাকতে পারেন, যেখানে মৃত্যু হোক ওই মৃত্যুর সময় আল্লাহ স্বয়ং নবীজিকে সামনে বসাইয়া 8টা জান্নাত দেখাইয়া জবান দিয়া জিকির বাহির করে দিব। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমরা চাই কি চাই না? দরকার আছে না নাই? কে কে চাই দি হাত তুলে একটা স্লোগান মারেন না রে। আমরা একটু আল্লাহকে ডাকবো, বলেন কাকে? আল্লাহ নিয়ে কোনো দলাদলি আসেনি, সব দলাদলি নবী নিয়ে, ঠিক নেই? আমি তো মনে করি আমরা নবী নিয়ে দলাদলি এই এলাকায় কমপক্ষে নাই। আমরা নবীকে নবীর মতো রাখবো, ঠিক নেই? আল্লাহকে নবীর নিচে রাখছে না উঠে রাখছে? কত উঠে ওরা পানা লেখা জিকির রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আমার নবীরে আল্লাহ আরশে আজিমের গেটের সামনে রাখছে। আল্লাহকে আমার নবীরে আমি বেহেশতের ভিতরে একটা গাছ আছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় মুহাম্মাদুর। ওই বেহেশতের গাছের প্রত্যেকটা ডালে ডালে মুহাম্মাদুর। বেহেশতের প্রত্যেকটা দরজায় দরজায় মুহাম্মাদুর। আল্লাহু আকবার বলেন। আদম নবী বেহেশতের ভিতরে ঢুকিয়া কয় আল্লাহ কোন নবীর নাম বেহেশতের ভিতরে নাই, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে লাইটিং দিয়ে বেহেশত সাজাইলাম। ব্যাপারটা বুঝলাম না, জোরে কন্যা সুবহান। আদম নবী কয় আল্লাহ আমার ডাইন পাশে একটা সুন্দরী রূপসী সুরসী একটা মেয়ে সাজাইয়া বসায় রাখলা, এটা কার জন্য? এটা তোমার জন্য। আল্লাহ দিয়া দেন। এটা এমনি তো না, এটা বিয়াও লাগবে। কি করো? জোরে কন কি করো? বিয়া করলে কি হয়? হালাল হয় না হারাম হয়? জোরে কন। বিয়া করলে সুবহানাল্লাহ। আমরা কি হালাল চাই না হারাম চাই? জোরে কন। এখন কি হালালের সংখ্যা বাড়ছে না হারামের সংখ্যা বাড়ছে? মুরব্বীরা কন না কেন? হারামের সংখ্যা বাড়ছে না হালালের সংখ্যা বাড়ছে? এই হালাল যারা হয় হালাল যাবা, আর হারামের যারা হয়। আল্লাহ এই সমস্ত খারাপ প্রতিবেশ প্রতিকূল থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। হালালের উপরে থাকার তৌফিক দাও। আদম নবীকে আল্লাহ আমার দিয়ালাম, বিয়া করণ লাগবে। তো বিয়া করতে গেলে মোহর লাগবে, বলেন কি লাগবে? আদম নবীকে আল্লাহ এখন টেহা ভাই কই, টেহা দিয়া না মোহর? বলেন কি দিয়া? টেহা নাই পয়সা নাই, আমি কি দিয়া মোহর দেব? আল্লাহ ডাক দেখো আদম আজকে তোমারে দিয়ে একটা চ্যাম্পিয়ন খেলা হবে। সুবহানাল্লাহ বলতেন এত আস্তে সুবহানাল্লাহ। আমার দিক কেমন হয় আপনার ভালো লাগে না? ভালো লাগে না? আমি তো আপনার চেহারা দিকে আমার আগের থেকে ভালো লাগে। আমি যে মাহফিলটা মাইট দিয়েছি, মাহফিলের সভাপতি হইল কামাল সারবেন ফিচি কামাল। হেবাটা ডাইন পাশে বসা দোয়া করে কান্দে আইয়ে বসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ডাইন পাশে যে আলেমটি বয়ে রয়েছে, যে লোকটি বয়ে রয়েছে, এটির সামনে ওয়াজ করতে আমার ভয় লাগতেছে। এটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। কিতাবের নাম খাসায়সুল কুবরা মাদারাসান নবুওয়াত তিরমিজি শরীফের দলিল। আদম নবী কয় আল্লাহ সুরুষী সুন্দরী রূপসী বিশ্ব সুন্দরী এইটাই বুঝি তুমি আমার লাগিয়া বানাইছো, তাইলে এটা হালাল হবে কেমনে? কয় এটা বিয়া করলে মোহরানা দিতে হবে। মোহর আমার কাছে নাই, মোহরানার টাকা নাই, মোহরানার সম্পদ আমার কাছে নাই। আল্লাহ ডাক ডাক কয় আদম নবী সব জায়গায় টাকা দিয়া আদায় হয় না, কতগুলা জায়গা আছে টাকা ছাড়াও আদায়
ঠিক কিনা বলেন? এই লাখ টাকায় জানা হয় একটা কথার বিনিময়ে লাখ টাকার উপকার, ঠিক নেই? আদম নবীরে আল্লাহ কয়, আদম যেই নবীরে না বানাইলে আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, বেহেশত বানাইতাম না। আমি আল্লাহ প্রকাশ হইছি আমার নবীর মাধ্যমে, ঠিক নেই? আল্লাহ প্রকাশ করছে, আল্লাহ অর্থ ডাকার মাধ্যমে নবীর সুবহানাল্লাহ কর। এই আদম তোমার জন্য যদিও বানাইছি, এটা হালাল হবে মোহরানার মাধ্যমে। এবার আদম নবী ডাক ডাকায়, আল্লাহ এটা মোহরানা আমি কেমনে কি করব? আমার আল্লাহ ডাক ডাকায়, আমার বন্ধু নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে ওয়ালা সৈয়দ। কার বাবারি কারবা কি বলেন? কার বাবা কারবা মইরা গেলে কবর দেশে বস, মইরা গেলে কবর দেশে বন্ধু নাই রে বা, যেই জায়গায় সাথী নাই রে বাতি, যেই জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। গুনাহ মাফ হইতাছে, দিল নরম হইতাছে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আদম নবী আমার নবীর উপরে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার দরুদ শরীফ পড়ছে। আল্লাহ ডাক ডাকায়, আদম নবী টাকা দিতে পারো নাই, মোহরের হক আদায় হইয়া গেছে। মোহরের হক কি হয়ে গেছে? নবীজির দরুদ শরীফ পড়লে যদি বিয়া হালাল হয়, মোহরের হক আদায় হয়। এই আমার নবী পাকের উপরে যদি মুহাব্বতে কেউ দরুদ শরীফ পড়তে পারে, হাসরের ময়দানে কেউ যদি তোমারে সহযোগিতা না করে, সাহায্য না করে, আমার নবী ডাক ডাক কইব, আল্লাহ আমার উম্মতের মিজানের পাল্লাটা আমি নবীর সামনে একটু টান দিয়া দেখাইয়া দাও। নবীজির সামনে গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা টান দিব ফেরেশতারা। নামাজে কুলায় না, হজে কুলায় না, জিকিরে কুলায় না, কোন ইবাদত দিয়া বান্দার নেকের পাল্লা ওজন হয়? এই মুহূর্তে, শেষ মুহূর্তে আমার নবীজি উম্মতের 80 বছরের দরুদ শরীফ, 80 বছরের সুবহানাল্লাহ কইতেন না, 90 বছরের দরুদ শরীফ, 70 বছর 50 বছরের দরুদ শরীফ নবীজি নিজে হাতে দইরা উম্মতের পাল্লায় তুইলা দিব। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারি, নামাজের ধ্যান, খেয়াল, রুকু, কিরাত, সিজদা, কাপড় সুফরের মধ্যে বেজাল থাকলে নামাজের মধ্যে ত্রুটি হইতে, টাকার মধ্যে বেজাল হইলে হজের মধ্যে বেজাল, ঠিক কিনা বলেন? প্রতিটা ইবাদতের ভিতরে কিছু না কিছু ত্রুটি থাকতে পারে, বেজাল থাকতে পারে। এটা মায়ের যাইতেও পারে, লুসকান হইতে পারে, নষ্ট হইতে পারে, কিন্তু দরুদ শরীফের মধ্যে কোনো নষ্ট, এটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। দুরুদের মধ্যে কোনো বেজাল, নষ্ট
মাই লস সুবহানাল্লাহ কইতেন। তাহলে প্রতিদিন যদি 10 বার করে দুরূদ শরীফ পড়েন তাহলে 70 বছরে কয়েক লাখ দুরূদ শরীফ। এই লক্ষ লক্ষ দুরূদ শরীফের হাদিয়া সওয়াবটা নবীজি নিজে হাতে তৈরা মিজানের পাল্লায় তুলবো। তোলার পরে উম্মতের মিজানের পাল্লা বহু গুণে ভারী হইয়া যাইব। এবার ফেরেশতারা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া কানবো আর কইব, আল্লাহ ছিল জাহান্নামী এখন দিয়ে দেখা যায় জান্নাতি, ছিল এটা গুনাহগার এটা দিয়ে এখন নেককার। আল্লাহ ডাক ডাক কইব, ফেরেশতারা রে আমার নবীরে এই জন্যই নবী বানাইছি, এই জন্য নবীরে পাঠাইছি গুনাহগার উম্মত রে পার কইরা নেওয়ার জন্য। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও অত্র এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গত বছর 10 দিন আমি গুনাহগার মদিনায় ইতিকাফ করেছি। 10 দিন ইতিকাফ কইরা কি মজা পাইছি, কি স্বাদ পাইছি এটা বলার মতো না। আসরের পরে মাগরিবের আগে এই টাইমটা সমস্ত আল্লাহর ওলিরা মদিনায় থাকে। এটা আল্লাহ ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমাদের বুখারীর হাদিস যিনি পড়াইলেন দামতি সফিউল্লাহ হুজুর, আমি তো দামতি সৈয়দপুর আলিয়ার ছাত্র, কিন্তু সফিউল্লাহ হুজুরকে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, হাজার হাজার আলেম আপনি বানাইলেন, তবে হুজুর আসরের পরে মাগরিবের টাইমে সমস্ত আল্লাহর ওলিরা মদিনার নবীর রওজার কাছে থাকে কেন, কারণটা কি? কয় আসর থেকে মাগরিবের টাইমে আল্লাহর ওলিদের রূহানি ফয়েজ বিতরণ হয়। আল্লাহ ডাক দেন, আরো জোরে ডাক দেন। আপনারা জায়গায় জায়গায় বাংলা লিংক টাওয়ার, এয়ারটেল টাওয়ার, গ্রামীণ টাওয়ার আসেনি? সমস্ত টাওয়ারের হেড অফিস কোন জায়গায়? সমস্ত টাওয়ারের হেড অফিস কোথায়? টাওয়ার হইলো, হেড অফিস হইলো ঢাকা। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত বেলায়েতের ওলিদের টাওয়ার হইলো মদিনা। নারে তাকবীর, নারে রিসালাত। ওই দিন ইউটিউবে টিপ দিয়া দেখলাম দক্ষিণবঙ্গে একজন আল্লাহওয়ালা লোক 25 বছর আগে মারা গেছে, 25 বছর পরে কবর থেকে তাজা পাওয়া গেছে। আমরা কুমিল্লা শহরের একটা কোরআনের হাফেজ 8 বছর আগে মারা গেছে, ফুসকুনির পারে তার কবর দিছে, কবরটা ভাঙ্গা পানির মধ্যে পড়ে গেছে। 8 বছর পরেও কোরআনের হাফেজের লাশটা ফসেও না গলেও। এটা আল্লাহ ডাক দেন, আরো জোরে ডাক দেন। এই হিসাব কিতাব কইরা মিলাইয়া দেখো, তুমিও মরবা আমিও মরব। বন্ধুরে গরু খাওয়াই না মুসলমান হইলে হইতো না। মুসলমানের জীবনের দাম আছে, মরণের দাম আছে, কবরের দাম আছে। তোমার মতন আমার মতন ওই দক্ষিণবঙ্গে বরগুনা যে লোকটা 25 বছর আগে মারা গেল, 25 বছর ওনারে কবর থেকে তাজা পাওয়া গেল। লোকটার অবস্থাটা দেখেন, লোকটার কবর থেকে যখন তাজা পাওয়া গেল, সুবহানাল্লাহ কেমনে পাইল? পথের কাছে রাস্তার কিনারায় কবর, গরুয়ে ভাঙ্গা কবরটারে একটু ফাঁক করছে। অনেকে দেখা বিশ্বাস করে না। কয়েকদিন পরে লোকেরা সবাই মিলে দেখতেছে পুরা কবরটা একটা ফাঁক। সবাইকে দেখতেছে কবরের ভিতরে লাশটা তাজা এবং কাফনটা পর্যন্ত সাদা দেখা যায়। অনেকে কবরে নাইনা তুলছে, তোলার পরে মুখের কাপড়টা সরাইয়া দেখতেছে একটা দাড়িও পরে নাই, একটা মাথার চুলও নষ্ট হয়। তার ছেলে মেয়ে প্রতিবেশীর কাছে খবর লইয়া খোঁজ লইয়া দেখা গেল লোকটা কি করতো। লোকটা একজন কামেল পীরের কাছে মুরিদ। কামেল পীরের কাছে মুরিদ, জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কি করতো? লোকটা খেওয়াঘাটের মাঝি। কি করতো? খেওয়াঘাটের মাঝিগিরি করতো। কিন্তু মাঝির মধ্যে বেশ কম আছে, যারা ইচ্ছা করে পয়সা দিত তার পয়সাটাই লইতো, তবে জোরাজোরি করতো না। আল্লাহু আকবার বলেন। অনেকেরা জিজ্ঞাসা করতো, আপনি যদি এত কষ্ট করে গোদারা বান ইচ্ছা করে দিলে লন, আর যদি কেউ এমনি জায়গায় খোঁজেন না টোজেন না, ওই খোঁজাখুঁজির মধ্যে আমি নাই। যারা বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের চিন্তা আছে, যাদের ভয় আছে, তারা অবশ্যই দিতে
যারা না দেখুন অসুবিধা নাই, তবে আমার কাজ আমি করি। এর মাধ্যমে যদি একজন আল্লাহর ওলি আমার মাধ্যমে পার হইয়া যায়, এই গোদারা পাইতে পাইতে যদি একজন আল্লাহওয়ালা লোক বাইর হইয়া যায়, একজন জান্নাতি লোক যদি বাইর হইয়া যায়, একজন নামাজি লোক যদি পার হইয়া যায় হাসরের ময়দানে, আমি বাজিয়ে 1 টাকা ছাইরা দিলাম, 1টা টাকা ছাইরা দিলাম, 2টা টাকা ছাইরা দিলাম, ওই অলির খাতিরেও আল্লাহ আমারে পার করত। জোরে কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ। লোকটার আর কি আমল, লোকটা 5 ওয়াক্ত নামাজের বেলায় পাগড়িটা পইরা মেসওয়াকটা করে নামাজও দাঁড়াইতো। গভীর রাত্রে 12টার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো। আল্লাহু আকবার। তার ছেলেমেয়েরা, তার ওয়ারিসেরা কইল যে আমার আব্বা জান সকাল সন্ধ্যা কোন করে 2000 বার জিকির করত, এশার নামাজের পরে আমার আব্বা 1000 বার দুরূদ শরীফ পড়া ওযুর সাথে ঘুমাইতো। আল্লাহ ডাক দেন, আরো জোরে ডাক দেন। সিরাজে আজে বাজে কথা কইতাম না, কিছু কথা নোট কইরা লইয়া যান। এশার নামাজের পরে ওযু অবস্থায় দুরূদ শরীফ পড়া যারা ঘুমাইয়া যাইবা, কি অবস্থা? ওযু অবস্থায় দুরূদ শরীফ পড়া রাত্রে যদি ঘুমাইয়া যাও, এই ঘুমের ভিতরে যদি তুমি মইরা যাও রে, কত মানুষ এশার নামাজের পরে রাত্রে ঘুমাইছে, ঘুমের ভিতরে অনেক লোক সকালবেলা মৃত্যুর ঘোষণা হয়ে গেছে। দিনের নবী ঘোষণা করেছে এশার নামাজের পরে ওযু অবস্থায় দুরূদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমাইবা। এই ঘুমের ভিতরে পবিত্র অবস্থায় দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তোমার ভাঙ্গা করে তোমার সামনে হাজির হয়ে যাইতো পারে। আমার নবীরে দেখতে মনে চাই কি চায় না? ধরে বলেন চাই কি চায় না? কেন কেন? কারণটা কি? আমার নবীর সুরত শয়তানে ধরতে পারে। দুনিয়ার সকলের সুরত শয়তানে ধরতে পারে, নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। এই জন্য নবীজি কই যারা আমারে দেখলো তারা অবশ্যই আমারে দেখলো, আর আমারে যারা দেখলো মিশকাতের হাদিস তার জন্য জাহান্নামের আগুন হারাম। একটু মনটা খুল্লা খুল্লা বলেন না, মদিনা যাইতে মনে চায়? জোরে বলেন চায়? আমার সাথে সুর দিয়া মনটা নরম কইরা পড়ে না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। বলে যেতে চাইলেও বলা যায় না, বলেন বলে চাইলে মদিনার স্মৃতিগুলো পাশে বারে বার, বলেন মদিনার স্মৃতিগুলো পাশে বার। দয়া করে দেখা দিও নবীজি আমার, বলেন দয়া করে দেখা দিও নবীজি। ওই নবীজির জন্য আমরার, ওই নবীজির জন্য আমরার মনটা হয় আঞ্চাল। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলেও বলা যায়। বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি আমার নবীজির 75 বার দেখছেন। ওই আল্লামা জালালউদ্দিন সৈয়দী কয়, পৃথিবীর মানুষ আমার নবীর যদি তোমরা দেখতে চাও, এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়া ওযু অবস্থায় পবিত্র বিছানায় ঘুমায়া যাইবা। এই ঘুমের ভিতরে দেখবে একদিন আমার মদিনার নবীর লগে তোমার সাক্ষাৎ। আল্লাহ আমার নবীর সঙ্গে আমাদের জিয়ারত দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরে এক সাহাবী আমার নবীজির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কয়, হুজুর, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার বহুবার দেখা, বহুবার জিয়ারত। আজকে যেহেতু আমি প্র্যাকটিক্যালি বাস্তবে আপনার লোকে আমার সাক্ষাৎ, তবে আমার মনের কিছু কথা। কি কথা? হুজুর, কিছুদিন আগে আমার আম্মা মারা গেছে। আম্মা মারা যাওয়ার পরে আমি আম্মার পাশে থাকতাম পারি নাই, আমার আম্মার মৃত্যুর অবস্থা আমি দেখি নাই। এখন আমার আম্মা কবরে, আমার আম্মা যদি থাকতো, আমার যদি কাছে পাইতো, কিছু না কিছু কথা বইলা, সুবহানাল্লাহ কোন। এখন আমি আমার মায়ের জন্য আমি কি করতে পারি গো নবীজি?
আমি আমার মায়ের জন্য কি করতাম পারি। আমার নবীজি ডাক ডাক হয়ে সাহাবীরে, তোমার কি বহু ধরনের অর্থ সম্পদ আছে, মানুষকে বিরিয়ানি কইরা বড় ধরনের ভালো খানার আয়োজন কইরা মানুষকে খাওয়াইবা, গরিবরে খাওয়াইবা, মিসকিনরে খাওয়াইবা, মায়ের আত্মীয়রে খাওয়াইবা, বাবার আত্মীয়রে। সুবহানাল্লাহ। দেখিনি আমার নবী কি বুঝতে। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবীর সামনে সাহাবী ডাক ডাক, হুজুর এত বিশাল বড় খানা পিনার আয়োজন করার ক্ষমতা অবস্থা আমার নাই, তবে হুজুর এছাড়া আর কি পন্থা আছে, আমল আছে? আমার নবীজি ডাক ডাক সাহাবীরে, একটা কাম করো, একটা কলসের মধ্যে পানি লইবা, পানিটা লইয়া রাস্তার কাছে রাস্তার কিনারায় বইবা, ওই পানিটা তুমি প্রতি গেলার যারা পানির প্রয়োজন, পানির পিপাসায় থাকবো, তারা খালি পানি খাওয়াইবা। রাস্তার কাছে বইয়া বইয়া তুমি পানি খাওয়াইবা। আল্লাহু আকবার বলেন। ওই হুজুর এই কাজটা পাইলাম, এই কাজটা অতি সহজ। সুবহানাল্লাহ। ঠিক আছে, যে হুজুর এই কাজটা আমি করবো। সাহাবী চলে গেছে, রাস্তার কিনারা বইয়া খালি প্রতি গেলে পানি খাওয়ায়, পানি খাওয়াইতে 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 কয়েকদিন পরে আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ। এবার আমার নবী ডাক ডাকে, সাহাবীরে তুমি যে তোমার মায়ের নামে, তুমি যে তোমার মায়ের জন্য প্রতিকেরে রাস্তার মানুষের রাস্তার কাছে বইয়া বইয়া পানি খাওয়াও, এই পানির সোয়াবটা তোমার মার কবরে যাইতে 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 তোমার মার কবরটা এখন জান্নাতের বাগান। রাব্বির হামহুমা, জোরে জোরে কোন রাব্বির হামহুমা। আমরা বুখারীতে হাদিসটা পড়ছি। এক সাহাবী আমার নবীজির সামনে দাঁড়ায় কয়, হুজুর ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ কোনটা? আমার নবী ডাক ডাক, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম ভালো কাজ হলো মানুষকে পেট ভরে খানা খাওয়ানো। হাদিসটা বুখারীতে আছে। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা যায় ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ মানুষকে পেট ভরে খানা খাওয়ানো আর প্রত্যেক মানুষকে সালাম দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভালো কাজ আমরা চাই কি চাই না? দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাইলে এই হাদিসটার থেকে একটা মাসলা বাহির করি। আমরা যে মা মরলে, বাপ মরলে গরু জবাই করে জেবত করে খাওয়াইনি, জোরে কোন খাওয়াইনি। এটা 3 দিন হোক, 5 দিন হোক, 40 দিন, যেই কোনো টাইমে খাওয়াইতে পারেন, টাইম কোনো নির্দিষ্ট নাই। তবে আমরা 40 দিন 30 দিন একটা টাইম কইয়া দেই, এই টাইমে আপনারা সবাই হাজির। সুবহানাল্লাহ কোন। এই টাইমটা, এই দিন আপনারা হাজির হবেন, এই জন্য আমরা এই টাইমটা বইলা দেই। তাহলে বাবা মায়ের নামে, বাবার নামে, মায়ের স্মরণে, বাবার স্মরণে এলাকাবাসী, দেশবাসী, গরিব মিসকিনদের খাওয়াইলে লাভ হবে না লস হবে? জোরে লাভ হবে না লস হবে? এখন তো লসের কোনো চিহ্ন দেখি না, গুনার কোনো চিহ্ন। আল্লাহু আকবার বলেন। তাইলে এই ভালো কাজটি ধরে রাখবেন, ভালো কাজটি চালু রাখবেন। এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণ, আর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ। আমরা বাপ দাদারা যে কাজটি কইরা গেছে, এটি একটাও বাদ দেওয়ার মতন কারো ক্ষমতা, ঠিক কিনা বলেন? বর্তমান যুগে, ডিজিটাল যুগে, এখন বাপ দাদার যা কইরা গেছে এটি সব বলে বসা লেগে গেছে। কইনি বাপে করে গেছে, দাদা করেছে, যা করে গেছে এটির মধ্যে সব বেদাত, এটি সব বেদাল ঢুকছে, ঠিক নেই? আরে বাপে যা কইরা গেছে, দাদা যা কইরা গেছে, এটি কোনো বেজাল না। বর্তমানে আমরা যেই যুগের মধ্যে আছি, এখনের যুগটা হইলো বেজাল, ঠিক কিনা বলেন? এই বেজালের যুগে আমরা আছি। আল্লাহ আমাদের সকলকে সহিভাবে বুঝ দান করো। জোরে কোন আমিন। জোরে আল্লাহ। এই মাথা বলেন, কালবা দেখা আল্লাহ আল্লাহ। জানাজার নামাজ পড়াইয়া মুর্দায় খাটে শোয়াইয়া আল্লাহ। জানাজার নামাজ পড়াইয়া মুর্দায় খাটে শোয়াইয়া আল্লাহ। কান্দে করে লইয়া যায় গো কান্দিয়া আল্লাহ। কবরেতে নামাইয়া মাতার
আমার মুঠি খোলিয়া আল্লাহ আল্লাহ লাফ মারিয়া উঠবে তোমায় সারিয়া সারিয়া আল্লাহ বাঁশের খলি বিছাইয়া মাটি দিব ফারাইয়া আল্লাহ আয় হায় এই বাঁশের খলি বিছাইয়া মাটি দিব ফারাইয়া আল্লাহ যার যার ঘরে রইবা গো মায়া আল্লাহ 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 সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আল্লাহ 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 কিলো কবরে যাইবা কিলো কবরে যাইবা পরসনে ফিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই যে গত বছর 10 দিন মদিনায় দেখা কইরা কি দেখলাম কি পাইলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আসরের পরে থেকে মাগরিবের আগ পর্যন্ত আমি একটা মুহূর্তের জন্য নবীজির রওজা ছাইরা কোন জায়গায় যাই, এই টাইমটা আমি বেশি গুরুত্ব দিছি। কি কি আল্লাহর ওলিরা আসা যাওয়া করে মদিনার নবীর রওজার কাছে, আল্লাহু আকবার বলেন, সামনে জান্নাতুল বাকি, এই যে খালি জায়গাটা ময়দানটা, এই জায়গাটার মধ্যে মাঝে মাঝে আই আমি মিলাদ শরীফ পড়তাম, দেখতাম হাজার হাজার এত মুরব্বি, এত সুন্দর দাড়ি রে, এক একটা পাগড়ি কি সুন্দর দেখা যায়। আমার মনে হয় হাজার হাজার মুরব্বি কিসিমের এত সুন্দর পাগড়ি দাড়ি জুব্বা, আজকাল মনে হয় তাদের চেহারা দেখলে মনে হয় এখনই তারা জান্নাতি। এই সমস্ত লোকদেরকে লইয়া লইয়া মাঝে মাঝে হাত তুলা দোয়া করছি, আমিও দোয়া শরীক হইছি। আল্লাহ আমাদের সকলকে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন, জোরে কোন আমিন। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কবরে নি ধনের গরিব হইতে পারি, আল্লাহ আমরার মন তো গরিব না, বলেন বলেন বলেন, আল্লাহ টাকার গরিব হইতে পারি, মন তো গরিব না। আল্লাহ দয়া করে আজকের মাহফিলের সবারে একবার লইয়া যাইও সোনার মদিনা। আমিন কোন, জোরে কোন বন্ধুরে। তাহলে বোঝা যায় আমার নবীজি যে কথাটা বলছে, মানুষকে পেট ভইরা খাওয়াইলে সওয়াব না গোনা, জোরে কোন সওয়াব না গোনা। এই গুলিস্তার মধ্যে দেখছি শেখ সাদি তিনি বলতেছেন, পৃথিবীর মানুষের তোমার যদি হাজার অপরাধ থাকে, হাজার দোষ থাকে, হাজার গুনাহ থাকে, তুমি যদি একজন মানুষকে পেট ভইরা মেহমানদারি করে খানা খাওয়াও, জীবনে কোনোদিন এই লোকটা তোমার বিরুদ্ধে কোনো সমালোচনা করবে না, তবে আল্লাহ পাক তোমার হাজার দোষ মাটির নিচে ডাবাইয়া দিব। তাইলে আমরা খানার পক্ষে আছি না নাই, জোরে কোন আছি না নাই। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো রে বাবা, গত বছর আমি ইন্ডিয়া গেলাম, আজমির শরীফ জিয়ারত করে বাংলাদেশে ফিরলাম। একটা লোক কইল, কই হুজুর হিন্দুস্তানের জমিনে আজমিরের জমিনে একটা কবর আছে, মাজার আছে সাগরের মাঝে, সাগরের মাঝে যে কবরটা, যে আল্লাহর ওলি, তিনি নাম হইল আল্লাহর ওলি আলী হাজমিরি, সুবহানাল্লাহ। মৃত্যুর আগে তিনি বইলা গেছে, আমি যখন মৃত্যুবরণ করি আমারে কবরে না দিয়া তোমরা জানাজা পড়াইয়া সাগরের উপরে ছাইরা দিবা, সাগরের মাঝে ছাইরা দিলে তোমরা আমারে দেখবা কোন জায়গায় গিয়ে আমি আটকাই। এবার আল্লাহর ওলি জানাজা পড়া কবরে না দিয়া বাসায়া দিল। আল্লাহর ওলি আলী হাজমিরি কি পাওয়ার রে, বাঁচতে 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 লাশটা সাগরের মাঝ বরাবর আটকাইয়া গেছে। যেই জায়গার মধ্যে আল্লাহর ওলির লাশটা আটকাইছে, ওই জায়গাটার মধ্যে বিশাল বড় সাগরের মধ্যে চর বাইছে।
ওই চর জায়গার মধ্যে আল্লাহর ওলির মাজার হইছে। আল্লাহু আকবার বলেন। খাজা মাইনুদ্দিন চিশতির জীবনী খুলে দেখলাম আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলি আলী হাজবির কবরের মধ্যে 40 দিন তিনি জিয়ারত করছেন। 40 দিন জিয়ারত করে 40 দিন জিয়ারত করে খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দেবে পৃথিবীর মানুষের আল্লাহর ওলিদের মাজার জিয়ারত কইরা যেই তাওয়াজ্জুটা যেই ফয়েজটা পাইছি একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। কালকা কিতাবটার মধ্যে ফিরে গিয়ে দেখলাম ইমাম শাফি, জোরে বল সুবহানাল্লাহ। আমাদের 4টা মাযহাব বল কয়টা? জোরে বল কয়টা? 4টা মাযহাবের ভিতরে ইমাম শাফি কয় আমি যখন কোনো বিপদে পড়তাম, আমি যখন কোনো সমস্যায় পড়তাম, আমি যখন কোনো বিপদে পড়তাম, তখন আমি ইমাম শাফি দৌড়াইয়া ইমাম আবু হানিফার মাজারে যাইতাম। ইমাম আবু হানিফার মাজারে যাইয়া ওজুরা বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়তাম। নফল নামাজটা পড়া আমি জিয়ারত করতাম। জিয়ারত কইরা যখন আমার মনের কথাটি বলতাম, আমি দেখতাম ইমাম আবু হানিফার মাজার জিয়ারত করার সাথে সাথে আমি ইমাম শাফির যত সমস্যা আছে সমাধান হইয়া যাইত। আমরা ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত চাই কি চাই না? মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? দেশবাসী মুরব্বীদের কবর জিয়ারত চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো ধরে রাখার তৌফিক দেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এখানে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। আমি ভালো করে কথাটা বুঝাইবার চেষ্টা করতেছি। এখন কিছুদিন আগে দেখলাম ওই যে করিমপুর রোডে, নবীনগর রোডে দেখে গেলাম মাঝখানে একটা জায়গা আছে বৃদ্ধাশ্রম। অর্থাৎ এই জায়গাটা করছে তারা বয়স্ক মা বাপ বুড়া হইয়া গেলে গিয়া এখানে মা বাবারে অনেকে জায়গা দেয়। ছেলে তাকে ঢাকা গুলশান বনানি, ছেলে তাকে ঢাকা গুলশান বনানির মধ্যে, মা তাকে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম গেলে দেখা যায় কত মায়ের চোখের পানি। এই বৃদ্ধাশ্রম তো আগে ছিল, আগে ছিল, এখন নতুন আবিষ্কার হয়েছে। এইটা দ্বারা বোঝা যায় রে বর্তমান যুগে মায়া দয়া কই মাকে আল্লাহু আকবার বলেন। কিয়ামত সামনে বলে যাইতাছে, কোন সময় জানি আল্লাহ আমদারে ডাবায়া দেয়। ঠিক নি ঠিক নি ঠিক নি? এটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। দক্ষিণবঙ্গে ওয়াজ করতাম, গেলাম খুলনা বাগের হাট। একটা রিস্কাওয়ালায় কয় হুজুর আমরা 4টা ভাই 3 ভাই বিদেশ থাকে, কোটি কোটি টাকার মালিক, ঢাকায় বাড়ি আছে। হুজুর আমি রিস্কা চালাই, হালাল খাই, তবে হুজুর আমার ভাইদের মতন আমি কোটি টাকার মালিক হইতাম পারছি না, কিন্তু এই পর্যন্ত আমার মারে আমি ভাইদের কাছে দেই না, ভাইদের কাছেও আমার মা যাইতে চায় না। আজকে 19 বছর মারে লইয়া থাকতাছি, পালতাছি, খাইতাছি। এটা আল্লাহ ডাক দেন, আরো জোরে ডাক দেন। ওই রিস্কাওয়ালারা কইল হুজুর আমার মারে আমি প্রতিদিন বাড়িতে আইয়া কমপক্ষে 1 গ্লাস দুধ, আজের দুধ রাখতাম, রোজ কইরা এটারে জাল দিয়া 1 পা বানাইতাম। এই 1 পা দুধ আমার মারে খাওয়াইতাম। মাঝে মাঝে আমি আপেল ফল আনলে আমার মারে আগে খাওয়াইতাম। এইভাবে আমার মারে খাওয়াইয়া খাওয়াইয়া মার আত্মার দোয়া লইছি। এই কয়েকদিন আগে হুজুর আমার মাথার মাঝে হাত বুলাইয়া কয় পুত্রে রিস্কা চালাইতে চালাইতে পাউডি সিকুন বানাইছো, হাতরি মাঝে কল লাগাইছো, তোর ভাইয়েরা কোটিপতি, বিল্ডিং আছে, বাড়ি ঘরের অভাব নাই, তবে তোরে আমি কিছুই দিতে যদি না পারি, তোরে আমি কিচ্ছু যদি না দিতে পারি রে ভূত, তবে এমন দেওয়া দিয়া যায়, এমন দোয়া কইরা যায় রে, তুই খাইয়াও কুলাইতি পারতি না, দিয়াও কুলাইতি। একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এই রিস্কাওয়ালার মাথার মধ্যে মায় হাতরা রাইখা কয় পুত্রে আমি তোর লাগিয়া দোয়া করে যাই, তোর ব্যবহারে আমি খুশি, তোর ব্যবহারে খুশি দেখে আমি ঢাকা ছাইরা আমার ওই পুত্রের বাসা ছাইরা তোর কাছে পয়রা রইছি। যদি তুই রিস্কা চালাইছ, আমি মার সেবা নিছ, দোয়া নিছ, আমি যদিও মইরা যাই দুঃখ নাই, তবে আল্লাহর কাছে আমি তোর লাগে 3টা দোয়া বেশি কইরা যাই, আল্লাহ যেন তোরে দুধে ভাতে খাওয়া। 2 নম্বর মক্কা মদিনার হাজি যেন আল্লাহ তোরে বারবার বানায়, জোরে কর আমিন। 3 নম্বরে আল্লাহ যেন সমাজের মানুষের ভিতরে তোরে দামি মানুষ বানায়। রাব্বির হামহুমা, জোরে জোরে কোন রাব্বির হামহুমা। আরে এই লোকটা
লোকটা কইল হুজুর মায় যে দোয়াটি কইরা গেছি এখন মার দোয়া প্রত্যেকটা আমি কাজে কাজে পাইলাম। আল্লাহ 3 ছেলে আমার এখন বিদেশ আছে, বাড়ি করছি দোতলা ফাউন্ডেশন কইরা, এই পর্যন্ত আল্লাহ 3 বার মক্কা মদিনায় নিছি। সমাজের মেল দরবার আমার সারা হয় না। আল্লাহু আকবার। হুজুর আমার ভাই কি কইয়া গেল, আজকে তো বিল্ডিং এ ঘুমাইলে মায়ের কথা মনে পড়ে যায়। আমার মায়ের না আমি কারে ডাকিব মা গো মা বলি, মায়ে যে আমার ছেড়ে গেল জনমের লাভ, আমি কারে ডাকি। এখন তো ছেলেরা মা বাপ বুড়া হইয়া গেলে বৃদ্ধাশ্রম ফাটায় আর মা বাবার পাকাপাকি শুরু করে দেয়, তুই খাওয়াবি 1 মাস, তুই খাওয়াবি 1 মাস। আসেনি এই রিস্কাওয়ালারা মারে পাকাপাকি করে না, যা পারছে তা লইয়া খাইছে। মা যে কি জিনিস থাকলে বোঝা যায় না, গেলে কিন্তু একদিন চোখের পানি দিয়া জল বাসাইবি। রাব্বির হাম হুমা কামা রাব্বায়া, যার মানে যার বাপ নাই মনটা নরম করে, মনটা নরম করে। মা যে এমন দামি, মিম দিয়া মা, মিম দিয়া মুহাম্মাদুর, মার নামটা নবীজির নামের সাথে মিল, জোরে কোন সুবহানাল্লাহ। মা লিখতে প্রথম অক্ষর মিম, নবীর নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে প্রথম অক্ষরটা মিম, মক্কা লিখতে প্রথম অক্ষরটা মিম, মদিনা লিখতে প্রথম অক্ষরটা মিম। যেহেতু মক্কা মদিনা যারা দেখেন নাই, যাইতে পারেন নাই, মারে বেশি বেশি দেখবেন। মাকে যারা দেখলো, নবীজি কই তুমি ঘরে বইয়া মক্কা মদিনার হজের সওয়াবটা পাইলা। বলেন একটু মাকে ডাকতেন মা, আরো জোরে কর্ম। তো আমি আপনাদের কাছে একটা কথা কইয়া যাই, মায় 1 জন 8 জন 9 জন 10 জন 12 জন ছেলে মেরে মায় 1 জন একাই লালন পালন কইরা খাওয়া দাওয়া করাইয়া বড়, ঠিক নেই? যেই মা 1 জনে 8 জন 9 জন 10 জন 12 জন ছেলে মেরে একাই পাললো, পালতে পারলো, বড় বানাইলো। আজকে মা বাপ বুড়া হইয়া গেলে 1 জন মা বাবারে 5 জন ছেলে মেয়ে মিললা পারে পারে পারে। কি যুগে আমরা আইছি রে যুবক, তোদের কাছে আমি কইয়া যাই 2011 সালে মক্কা মদিনা আল্লাহ হজ করছি। গত বছর মদিনায় ইতিকাফ কইরা কইরা কইছি আল্লাহ প্রতি বছর যেন আমি 10 দিন মদিনায় ইতিকাফ করতাম পারি। হে যুবক, প্রতিদিন ঘর থেকে বাইরে হওয়ার সময় আগে মারে কই মাগো, রাস্তাঘাটে চলাফেরা করি, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, কত চোর ডাকাতের বিষয় আছে। আপনার ফাউডি একটু চুমা দিয়া না গেলে আমার কলিজাটা ঠান্ডা হয় না। মার কদমে দইরা একটু চুমা খাইবি, মার কদম দইরা চুমা খাইছি, এখানে কোনো দলিল লাগবে না, মাসলা লাগবে না। দিনের নবী কই মার কদমে দইরা চুমা খাইলে আল্লাহর জান্নাতে চুমা লাগা যায়। পরেন না মা, আর জোরে কর না মা। পরে আতর ল্যাংরা কানা খুরা হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। কর না, আতর ল্যাংরা কানা খুরা হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি পেলে, কর না আল্লাহ, আর জোরে কর না আল্লাহ। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি পেলে, 1000 দোষ গোপন রাখিয়া মায়ে তো বুফালে। ঠিক কিনা বলেন? ওরে সিরাজি বেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের নিচে। তোরা দেখ বুখারী হাদিস খুলে, দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কোন না, দুঃখের দরদি আমার। ওরে 10 মাস 10 দিন মাই গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ঠিক কিনা বলেন? ওরে সন্তানের ওই প্রসবে কালে বুক বেসে যায় নয়ন জলে। ও
আমায় আল্লাহ নিয়ে যাইও, আমায় আল্লাহ নিয়ে যাইও, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনমে দুঃখী। কন্যা কন্যা আল্লাহ আব্বায় আমার কবরি আর আযাবে দে। এখন কি আওয়াজটা বাইরে উঠলো মনে থেকে? বলেন না, আব্বায় আমার আযাবে দিও না, নানা নানির আযাবে দিও না, দাদা দাদির আরে আযাবে দিও। কন্যা আল্লাহ, আর জোরে কন্যা আল্লাহ। আজকে যার মা নাই, আজকে যার বাবা নাই রে, বাড়িতে যাইয়া যখন ঘরের দুয়ারের সামনে মা কইয়া ডাক দিবেন, অনেকের মা দরজা খুললা ডাক দেখলে ফুটাইছো আয় আয় আয়, আর এই মায়ের দরজা যার বন্ধ হইয়া গেছে রে, মা কইয়া ডাক দিল আর দরজা খুলবে, ঠিক কিনা বলেন? এই মার জন্য আজকে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি পালাইয়া পালাইয়া দোয়াটা কইরা যাইও, হতে পারে আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক কিনা বলেন? আজকের মুনাজাত মনে করেন শেষ মুনাজাত হইয়া যাইতে পারে রে। আমার ভাই মোশাররফ হোসেন হেলালি মোবাইলের মাধ্যমে বলছে, ভাই আপনি স্যার এই স্টেজ রক্ষা করার ক্ষমতা কারো নাই, তাইলে বোঝা গেল আলেমের প্রতি যে ইনসাফ, যে মায়া। আল্লাহু আকবার বলেন। হে অত্র এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাপজানদের কাছে আমি হাতে ধরি পায়ে ধরি, তিন জায়গায় কখনো বেয়াদবি কইরেন না, তিন জায়গায় কখনো হাত দিয়েন না। এক নাম্বার হইল আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা যাবে, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই দামতির সফিউল্লাহ হুজুরের কাছে কইলাম, হুজুর আপনি তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, একটা কথা জানতাম চাই, আমি তো বহু দরবারে গেছি, আল্লাহু আকবার বলেন, সরসিনা দরবারে গেলাম, ফুরফুরার দরবারে গেলাম, সোনাকান্দার দরবারে গেলাম, আহারে বাংলাদেশে বহু আল্লাহর ওলি দরবারে গেলাম, সবাই দিয়ে মিলাদ কিয়াম করে করলে আরাম পায়, জোরে কোন সুবহানাল্লাহ। দামতির সফিউল্লাহ হুজুরে কইল, রে সিরাজি, আমার নবীর মানতে গেলে কোনো দলিল লাগে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মানতে গেলে তোমার জানের চেয়ে, প্রাণের চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, দুনিয়া সবার চাইতে নবীর দাম কম না বেশি? নবীর ইজ্জত কম না বেশি? বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি নবীর একটু দাঁড়ায়া সালাম দিবা, নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়বা, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই শব্দের, এই আয়াতের তাফসীর কইরা হুজুর যেই বুঝার নাম নাই বুঝাইছে, নবীরে সালাম দেওয়ার মতন দিবা। আল্লাহু আকবার বলেন, জোরে কোন মারহাবা। ইমাম গাজ্জালি কয়, মুরব্বিরে, উস্তাদরে, বাপেরে, মারে, সম্মানী মানুষে দাঁড়াইয়া ইজ্জত দিলে, সালাম দিলে, এখানে একটা আমল হয়, আদবের আমল। কিসের আমল? আদবের আমল। আদব জিনিসটা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আমরা কি আদব নিয়ে থাকবো না বেআদব নিয়ে থাকবো? জোরে কোন মারহাবা। তবে ফরজ ওয়াজিব সুন্নাত আমরা মানি না, তবে আমরা মুস্তাহাব হিসাবে আমার নবীরে যদি দাঁড়ায় সালাম দেই, এখানে কোনো কিছু ভুল দেওয়া দেখা যায় না, খারাপ কিছু বলা যায় না। আল্লাহ আমাদের সকলকে নবীজির শান মান বোঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই নবীর গুণগান, নবীর শান মান নিয়ে যদি আলোচনা করি, রাত পার হইয়া যাবে রে। আল্লাহ করে রাখবেন, আরো জোরে রাখবেন। কালকে কিতাবটা বললাম সিরাতে হালবিয়া, বিশাল বড় কিতাব। কিতাবটার মধ্যে দেখলাম মুসা নবীর যুগের একজন কোরআনের হাফেজ, নাম হলো আবুল হারেস। নাম কি? আবুল হারেস। সে তৌরাত কিতাবটা পড়তে পড়তে যত জায়গায় আমার নবীর নামটা দেখতো, নবীর নামটা পাইলে তে কলম দিয়া কাইটা লাইতো। কলম দিয়ে কি করতো? নবীজির নামটাতে কলম দিয়া কাইটা লাইতো। কাটতে সে 70 বার কাটছে। কয়বার? জোরে বল কয়বার? আল্লাহ কয়, রে আবুল হারেস, কোন জায়গায় হাত লাগাইলি, কার নামটা কাটলি? কিন্তু আমি তো তোর এখনো ধরছি না। ধরি না, ধরলে আমি আল্লাহ কাউকে সারি।
ঠিক কি না বলে? দড়ি 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 না ধরলে কাউকে। এবার এইভাবে কাটতে কাটতে বহুবার কাটছি। আল্লাহ কয় একবার কাটলি, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বেয়াদবি করলি, বারবার বেয়াদবি করলি, কিন্তু ক্ষমা ক্ষমা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেয়, জোরে কোন আমিন। কিন্তু অবশেষে আমার আল্লাহ বেজার হয়ে গেলেন, তার প্রতি রাগ হইয়া তার চেহারাটারে আমার আল্লাহ সাপ বানাইয়া দিল, যার নাম হলো গুই সাপ। বলেন কি সাপ? জোরে বলেন কি সাপ? মুসা নবী দিনের দাওয়াত দিয়া কইরাইছে, আয়া ডাক দেয়া কয়, কি রে আবুল হারেস, তোমার চেহারা দিয়ে এখন গুই সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার ডাক ডাকে, হুজুর কোন জায়গায় বেয়াদবি করছি, কোন জায়গায় হাত লাগাইছি বলতাম পারি না, তবে মনে হয় তাওরাত কিতাব পড়তে যাইয়া আখিরি নবীর নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আমি বহুবার কাটছি। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক ডাকে, আবুল হারেস রে, করলি কি? করলি কি? কই হুজুর আমি মাফ চাই, আপনি আমার লাগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আগের মতন আমার বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিছে, আল্লাহ আমি নবী, তোমার কাছে দরখাস্ত রাখলাম, তে ভুল স্বীকার করছে, আল্লাহ তে মাফ চায়, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আগের সরতরা ফিরে দাও। আল্লাহ ডাক দেয়া কই, মুসা নবী সবার লোকে বেয়াদবি করলে ক্ষমা হয় না, যার লোকে বেয়াদবি করছে ওই নবী তারে মাফ না করলে মাফ হবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী আমার হাবিবুল্লাহ যদি তারে মাফ না করে, তার কোনো মাফ। সুবহানাল্লাহ। সব জায়গায় হাত দিও না। কারেন্টেরও আগুন আর কি মোমের আগুন, আগুন ঠিক নেই। মোমের আগুনে ধরলে কোনো হয় না, কিন্তু কারেন্টের আগুনে হাত দিয়া চাইও, ঠিক নেই। আনাম থাকবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেয়, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 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 আমার দোয়াটা কবুল করো। আল্লাহ বারবার ডাক দেখে, মুসা নবী দোয়া করতে পারবা, আমার বন্ধু নবী ক্ষমা না করলে ক্ষমা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিরাতে হালবিয়ার অপর পৃষ্ঠায় আমি দেখলাম 200 বছরের গুনাহগার পাপী মারা গেছে। আল্লাহু আকবার বলেন। একটা এলাকার লোকের একটা বৈঠক করছে, এই লোকটারে কি মাটি দেও না, এটারে এই যেমন তেমন জায়গার মধ্যে গলার মধ্যে রশি লাগায় টাইনা ফালাইয়া রাখুন, যেহেতু এটা গুনাহগার, এটা পাপী, একদিন নামাজ পড়তাম দেখলাম না, একদিনও ভালো কাজ করতে দেখলাম না। আল্লাহু আকবার বলেন। এই 200 বছর পাপীর গুনাহগার লোকটার সিদ্ধান্ত নিল, এলাকা মানুষে মিল্লা ওই গলার মধ্যে রশি লাগাইয়া সমাজের মানুষের কাছে দেখাইয়া দেখাইয়া বেয়াজ্জতি কইরা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া রাখুন লাগবে, এটারও পরামর্শ। এইভাবে তার গলার মধ্যে রশি লাগাইয়া ডাস্টবিনের মধ্যে লোকেরা নিয়ে পালাই রাখছে। তার জানাজা হয় নাই, গোসল হয় নাই, কবর দেওয়া নিষেধ। কয়েকদিন পরে আল্লাহ ডাক দেখায়, মুসা নবী যে লোকটা সমাজের মানুষের সিদ্ধান্ত নিছে, লোকটার জানাজা পড়লো না, কবর দিল না, ডাস্টবিনের মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া লোকটারে পালাইয়া রাখলো, লোকটার খবর জানুনি। একটু বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ কি অবস্থা আমি তো জানি না, তাড়াতাড়ি লোকটার কাছে যাইয়া দেখো লোকটার অবস্থা কি, লোকটার অবস্থা কি। আল্লাহু আকবার বলেন। মুসা নবী ওই লোকটার ডাস্টবিনটি যে জায়গার মধ্যে পালাইছে ওই জায়গার মধ্যে যাইয়া দেখে লোকটার গায়ের মধ্যে একটা মশাও বসে নাই, মাছিও বসে। আল্লাহ বেড়াক দেন না। লোকটারে কয়ে মাছিও বসে না, মাছিও বসে না, মশাও বসে না, পচা গন্ধ দুর্গন্ধ নাই। আল্লাহ ডাক ডাকে, মুসা নবী এই লোকটারে তোমরা পাপী মনে করছো, উপরে সুরত দেখা, উপরের সুরত দেখে তোমরা গুনাহগার পাপী মনে করছো। এই লোকটা গোপনে গোপনে এমন একটা আমল করছে রে, এই লোকটা তাওরাত কিতাবটা পড়ার সময় আমার নবীর নামটা পাইলে সুমা খাইতো। আসতে কোন সুবহানাল্লাহ। আমার নবীর নামটা পাইলে কি করতো? সুবহানাল্লাহ। কোন এই সুমা যে খাইতো, তোমরা এই সুমাটা দেখো না। আল্লাহু আকবার বলেন। এই লোকটার এই সুমার আদবটা আমার নবীরে যে কি সুমা খাইতো, এই আমলটা আমি আল্লাহ দেখছি। ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ ডাক দেখে, মুসা তুমি তাড়াতাড়ি লোকটারে এখান থেকে তুলে নিয়ে গোসল দাও।
তাড়াতাড়ি গোসল দাও, গোসল দিয়া জানাজা পড়াইয়া কবর দাও। আল্লাহু আকবার বলেন। মুসা নবী ডাক দেখো, আল্লাহ এলাকার লোকের না আমারে অনেক কিছু কইব, অনেক কিছু না কইব। কয় এলাকার লোক দিয়া তুমি কি করবা? ওয়াজটা তুমি এলাকার লোকের শোনাইয়া দাও। হে সমাজবাসীরা, এলাকাবাসীরা, এই লোকটা উপরের স্বরূপ তোমরা দেখছো, ভিতরের অবস্থা দেখো নাই। লোকটা গোপনে গোপনে আল্লাহর হাবিব বন্ধু নবীর নাম মুবারক চুমা খাইছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে করি ইয়া রাসূলুল্লাহ। আমরা কামিলে পড়লাম, কয়েকদিন আগে কিতাবটা দেখলাম। আমরা নবীজির নাম শুনে কি করি? চুমা খাইনি? জোরে বল, খাই না? এই ব্যাপারে আমি দেখলাম, দুনিয়াতে যারা নবীজির নাম শুনে যারা চুমা খাইব, আল্লাহ তার চোখ যতায় ততায় কখনো নষ্ট করবে না। আল্লাহ তার চোখ ভালো করবে। জোরে বল সুবহানাল্লাহ। এবং মৃত্যুর পরে নবীজির নাম মুবারক চুমা খাইয়া যারা চোখে লাগাইলো, এই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কর। মানলে বুঝ, না মানলে ঠিক নেই। আল্লাহ আমাদের সকলকে নবীজির সাথে মহব্বত কায়েম করে। জোরে কোন আমিন। তো আমি বলছি, তিন জায়গায় কখনো হাত দিবেন না, তিন জায়গায় কখনো বেয়াদবি। এক নাম্বার হলো নবীজির সাথে, দুই নাম্বার হলো মা বাবার সাথে। ঠিক কিনা বলেন? এই মা বাবার জন্য দোয়া করতে চাই কি চাই না? করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। সবাই বলেন রাব্বির হামহুমা। আজকে মা বাবার রুহুরি মাহফিলে হাজির হয়ে গেছে, আর আমি সামনে পারবো না। যাদের মা নাই, যার বাবা নাই, মনটা নরম করে বসেন আর বলেন কান্দেন, আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাবে দিও। বলেন দাদা দাদির কবরে আর আযাবে দিও না। বলেন নানা নানির আযাবে দিও। কর্ণাটকার গরিব হইতে পারি, আল্লাহ মন্ত গরিব না, দয়া করে লয়া যায় সোনার মোদি। আরে আমার শাহজালাল ভাই, আমার মাওলানা আবুল বাশার সাহেব সহ আমার মুরব্বীরা, আবার বাপজাদের হাজার আমার হারাইলা, বাবারে হারাইলা রে। নবীজি কইছে, মা বাপ থাকতে যারা জান্নাত কামাই করতে পারলো না, মা বাপ থাকতে যারা জান্নাত কামাই করতে পারলো না, মরার পরে একদিন কানবা, আফসোস করবা, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবীজি আপনায় না পাইলে, বলেন আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবীজি আপনায় না পাইলে। মাকে ডাকতেন না মা? আরো জোরে কন মা। আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম, মিম দিয়া মা হয়, মিম দিয়া মুক্তা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মদিনা হয়, মিম দিয়া মা হয়, মিম দিয়া মাওলানা, মিম দিয়া মা, মিম দিয়া মুফতি, মিম দিয়া মা, মিম দিয়া মুহাদ্দিস, মিম দিয়া মা, মিম দিয়া মুহাব্বত, মিম দিয়া মা, মিম দিয়া মারিফত, মিম দিয়া মা, মিম দিয়া মুআল্লিম, মিম দিয়া মা, মিম দিয়া মুআজ্জিন, মিম দিয়া মা, মিম দিয়া মারিফত, মিম দিয়া মা, মিম দিয়া মিম্বর, মিম দিয়া মা, মিম দিয়া মসজিদ, মিম দিয়া মা, মিম দিয়া মাহফিল। আজকের এই গঙ্গানগর পশ্চিম পাড়া ইসলামী সমাজ কল্যাণ যুবকরা রে, মিম দিয়া মাহফিল, মিম দিয়া মা। তোমার মা কত দামি রে, তোমার মা তোমার পেটনাথ লইয়া মনে হয় মাহফিল শুনছে, নামাজ পড়ছে, এই জন্যই তোমরা আজকের মাহফিল সাজাইছাও। নতুবা তোমরা যদি তোমরা গান বাজনা শুনি না মায়ের সন্তান হইতা, জীবনে কখনোই মাহফিল সাজাইতা না। ঠিক কিনা বলেন? আজকাল যুবকদের কপাল বালা, মা বালা, বাপ বালা, গাই বালা, যার বাছুর বালা, দুধ বালা তার কি, বাপ বালা যার ছেলে বালা, মা বালা তার জি। ঠিক কিনা বলেন? আজকে তোমরা মাহফিল করলা না, তোমার মার কবরের আযাব 40 দিনের জন্য মাফ না মা। আর জোরে কন্যা মা, মাগো আব্বা আমার কবরে আর আযাবে দিও না, নানা নানির আর
আযাবে দিও। আজকের মাহফিলে এমন একটা বাপ আসেননি, এমন একটা মাহার আসেননি, এমন একটা বাপজান আসেননি, এমন একটা বিদেশি আসেননি, বহু টাকা কামাই করছে হুজুর। আব্বা আম্মাই বিল্ডিং দেখে নাই, যখন আব্বা আম্মা ছিল দিনের না দিন খাইছি, সনের ঘরে খাইছি, দোতলা টিনের ঘরে থাকছি। আজকে এত বিল্ডিং করছি, আব্বারে দেখাতে পারলাম না। কোটি কোটি টাকার মালিক হয়েছে, আব্বা আম্মা দেখেন নাই। এই মা বাবার নামে হজও করতে পারি নাই, হজ করার নসিব হয়েছে না আব্বা আম্মার। আজকের এই মাহফিলে মায়ের জন্য বাবার জন্য এমন একটা নবীর প্রেমিকা আসেননি হুজুর। 10,000 টাকা আমার আব্বা আম্মার জন্য মাহফিলে দান কইরাম। 10,000 টাকা এমন একটা লোক আসেননি। আল্লাহ আমি দোয়া করে যাম, এখানে হাজার হাজার মানুষের হাত তুলে দোয়া করে যাম। আজকে দোয়াটা যেন আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আব্বা আমার কবরে আর আযাবে দে। কারিদা দেবেন, কারিদা দেবেন। আব্বা আমার রুহুরি দেখেন হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারবেন 10,000 টাকা, 10,000 টাকা ডাইনি বান অনেক ধনী আছেন। 10,000 টাকা একটা নিয়ত করেন, 1 বছর পরে দিন, অসুবিধা নেই। আগামী বছর মাহফিলে দিন, তবে মা বাবার লেগে একটা নিয়ত করে পালাই রাখেন। এমন একটা আশেক আসেননি হুজুর। আমি 10,000 টাকা দিলাম। 10,000 বাদ দিলাম। এই প্যান্ডেলটা করতে তো অনেক টাকা পয়সা খরচ হচ্ছে হুজুর। জান্নাতের বাগানের, দুনিয়ার জান্নাতের বাগানের এই প্যান্ডেলটা করতে, এত সুন্দর প্যান্ডেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আরে আমার মিডিয়াটা ছেড়ে দিতে, আজকের ওয়াজের ক্যাসেটটা করার দরকার ছিল, যেরকম মারহাবা। কিন্তু আমি ছাইড়া দিলাম, মনে মনে ভাবলাম কি জানি ভাই, কি জানি হয়। ও ভিডিও আছে নাকি? মাশাআল্লাহ করতেন না, যারা মহিলাদের প্যান্ডেল আছে, প্রজেক্টর আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। বাদ দিলাম, জান 5 ওয়াক্ত নামাজ, ইসলামের খুঁটি 5টা, পাক পাঞ্জাতন 5 জন। আল্লাহ এই 5 জনের সঙ্গে জান্নাত দিয়ে, জোরে কোন আমিন। 5,000 টাকা দিবে একটা লোক এই বেহেশতের প্যান্ডেলটা সাজাইবার জন্য আগামী 1 বছর পরে 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 5,000 টাকা। আল্লাহ একটা লোক রাত দিয়ে দাঁড়ায় যান, হাতরা তোলেন, মনের থেকে একটা দোয়া করে যান। আল্লাহ প্রতি বছর মক্কা মদিনা নেয়, হাতরা সোনার মক্কা মদিনা গত বছরের টাকা করেছি। জাবান দিয়া বললাম, বাপ তোর লেগে দোয়া করে, মন থেকে একটা লোক 5,000 টাকা দিবেন মায়ের জন্য, বাবার জন্য। দেখি আজকের মা বাবা জন্য কার মনটা কতটুকু। কি নাম? নারে তাকবীর। জনাব মাননীয় মনির সাহেবের আগমন হয় নাই। নারে তাকবীর। আব্বা মা আসেনি? আমি ওনার চেহারা মধ্যে বারবার নজর করে দেখলাম যে আমি মানুষ চেহারা মধ্যে মা বাবার দোয়া দেখা যায়, মদিনার নবীর নূর দেখা যায়। আল্লাহ আব্বা আম্মার নেক দোয়া আমার ভাই মনিরে তুমি দান করে, জোরে কোন আমিন। যে হাতরা দিয়া 5,000 টাকা দিব আল্লাহ, এই হাতরা তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না, এই হাতরা গরিব রাখো না, এই হাতরা মক্কা মদিনা বারবার লাগাইও। দেহটা ভালো রাখো, ক্যান্সার দিও না, হার্টের ব্যথা দিও না, কিডনি নষ্ট করো না। আপা নাই, আপা নাই, আব্বা আমার কবরে আর আযাবে দিও। আমার মনির ভাইয়ের আম্মা গো, আম্মা আপনার ছেলে মনির সাহেবের জন্য দোয়াটা করেন, মাথার মধ্যে হাতটা বুলাইয়া। আপনি যদি দোয়াটা করেন গো মা, আপনার ছেলে বাইজিদের মতন দেশের মানুষ ইজ্জত করবো, সম্মান করবো। থাকতে দোয়াটা কইরা যায়েন গো মা। আপনার ছেলে আপনারে বলে না, বাবাও আপনার ছেলে আপনারে বলে। আল্লাহ আপনিও আমার মনির বাইরে বইলেন না। আমিন, আমিন কর, আমিন কর। 2 নম্বর একটা লোক 5,000 টাকা দেবেন। আল্লাহ আল্লাহ কে আছেন? আর একটা লোক, হুজুর আমি 5,000 টাকার একটা লোক দেখতাম চাই। অনেক বছর পরে আমি এলাকার মানুষের কাছে হাতরা বিছাইলাম। আল্লাহ প্রতি বছর মক্কা মদিনা যাওয়ার জন্য জিয়ারত করছি, হাজার হাজার মানুষ নিয়ে প্রতিদিনও আলোচনা করি, ওয়াজ করি। আজকে দেখবো একটা নবীর প্রেমিক, নবীর আশেক, মা হারা পাহারা এতিম, মায়ের জন্য যার মন কান্দে দিল কান্দে। হুজুর বহু টাকার মালিক আল্লাহ বানাইছে, মা দেখে নাই, বাবা দেখে নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য, আপনার কাছে দোয়ার জন্য, আগামী বছরে প্যান্ডেলের জন্য, জান্নাতের লাইটিং, জান্নাতের মাইকিং এর জন্য 5,000 টাকা আছেন? 5,000 টাকা দেওয়ার মতন আছেন? ডাইনি ভাবে, ডাইনি ভাবে। আল্লাহ আল্লাহ কাকে কবুল করছে আমি জানি না। আমার মায়েরা যে যেখানে আছেন গো মা, আমি দোয়া করে যাই। আমার মায়েরা আমি দোয়া করে যাই। মোবাইল আছে, মায়ের কাটবে, এটা মনে আমার মায়ের কাছে
বলছি আমার এক মা গো, তুমি সিরাজের ওয়াজটা শুনে মোবাইলের মাধ্যমে 5,000 টাকা দিলে না গো মা। আমি আলেম হিসাবে দোয়াটা কইরা যাই গো, তুমি যে কে বলতো আমি একটু আল্লাহ কয়ে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমার এক মা দিলেন 5,000 টাকা। মারহাবা। আমার মানব আল্লাহ মাহমুদ মাওলানা আলহাজ আবুল বাশার সাহেব, মারহাবা। অত্যন্ত দামি মানুষ, অত্যন্ত আলেম মানুষ। ওনার চাচা, ওনার চাচি, মাওলানার চাচি, আলেমের চাচি হইছেন গো মা। আমি দোয়া করে যাই আল্লাহ যেন আপনার হাতরা বারবার মক্কা মদিনা লাগায়। যে হাতরা দিয়া 5,000 টাকা দিলেন, এই হাতরা যেন আল্লাহ জাহান্নামের আগুন দিয়া না জ্বালায়। এই হাতরা যেন আল্লাহ তাড়াতাড়ি মক্কা মদিনা লাগাইয়া দেয়। আপনার দেহটা যেন আল্লাহ ভালো রাখে, ক্যান্সার দিও না, হার্টের ব্যথা দিও না, কিডনি নষ্ট করো না। আরে গাড়িতে বইরা কত মানুষ মারা যায়। ওই দিন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট, জীবন আর দেখি নাই এমন অ্যাক্সিডেন্ট দেই, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট। দেহটা, মানুষের দেহ যে এরকম অ্যাক্সিডেন্ট, আল্লাহু আকবার বলেন। দেহটা টুকরা টুকরা হয়ে গেছে, মাথাটা একবারে বাবা কি বলবো কি অবস্থা। তার জানাজাও হইতে পারে না, গোসল তো থাক দূরের কথা, কবর দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ এই সমস্ত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে দেশের মানুষ সকলকে তুমি হেফাজত রাখো, জোরে কোন আমিন। কারে দিয়া যায় বীরে ভাই রঙের বাড়ি সাজায়া, ভাই আমার কবরিয়া আযাবে দিও। আর একটা লোক আছেন নিজে হুজুর 5,000 টাকা 15, আল্লাহ আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আছেন 5,000 টাকা দেওয়ার মতন আরেকটা লোক। 3 নম্বর একটা লোক দেখি আমি, আমার মনে থেকে দোয়াটা করে আমি চলে যাব, বিদায় হয়ে যাব। আপনাদের কাছে আবদার রাখলাম, এই হাতরা মনে খালি যাবে না, কেন হাজার হাজার মানুষ আছে, মক্কা মদিনার হাজী মেহমান আছে, আলেম ভাইর আছে, ও আমার তাহাজ্জুদ ধরিলে আমার মা আছে। আল্লাহ আজকে মাহফিল কবুল করে জোরে কোন আমিন। আরেকটা লোক আছেন 5,000 টাকা দেওয়ার মতন। হুজুর 5,000 টাকা কালেকশন তো করছি, বহু করছি, কিন্তু কালেকশন করে করে সারা বাংলাদেশে প্রায় 300-400 মসজিদ আল্লাহ কবুল করে জোরে না সুবহানাল্লাহ। আপনাদের দোয়া, আপনাদের খেদমত আল্লাহ কবুল করে জোরে না আমিন। যেহেতু আমার গঙ্গানগর পশ্চিম পাড়া আমার যুবক সংগঠনের মাধ্যমে এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করে জোরে না আমিন। আসেনি আর একটা বাপ যে হুজুর আমি 5,000 টাকা দেবো। একটা যুবক একটা নিয়ত কর, হুদ দিতে যাইয়া প্রথম মাসে বেতন না, যে হুজুর ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে বিষয়টা ভালো হয়, মালিক ভালো হয়, প্রথম মাসে বেতন না যাইয়া ইনশাল্লাহ আমি যুব সংগঠনের মাহফিলে 5,000 টাকা দিব, যদি আল্লাহ আমার দয়া কবুল করে জোরে কোন আমিন। পারবেন? পারবেন? এমন একটা নিয়ত করতে পারবেন? একটা যুবককে নিয়ত করতে পারবা? যুবক আল্লাহ, আচ্ছা একটা নিয়ত করতে পারবেন যে হুজুর 8-9 বছর হয়ে গেল বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ে হয় না, আল্লাহ একটা ছেলে মেয়ে দিয়ে খুশি করে, এমন একটা নিয়ত করতে পারেন? আল্লাহ আল্লাহ কারে কবুল করছেন জানি না, নাই বাদ দিলাম। 2,000 টাকা দিবেন, 5 জন লোক নিয়ত করেন তো। দুই মার নামে 1,000, বাবার নামে 1,000। আল্লাহ এই দুদু মিয়া গঞ্জামাই না, আল্লাহ হাবিব মিয়া দুনিয়াতে নাই, ওনার নামে 2,000 টাকা আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আল্লাহ 5 জনের মধ্যে একজন পাইছি, আল্লাহ 4 জন মিলিয়ে দাও, একটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন না। আল্লাহ আজকে মাহফিলটা তুমি কবুল করে জোরে কোন আমিন। 2 নম্বর একটা লোককে 2,000 টাকা দিবেন। 2,000 টাকা কিচ্ছু না দেবো, এ বাপ 2,000 টাকা 1 বছর পরে দিবেন, এটা কিচ্ছু না, একটা মনে মনে একটা নিয়ত করে ফালা রাখেন তো। আল্লাহ এই যে কবির ভাই, আমার প্রিয় মানুষ, আমার ভাই মাওলানা আবুল বাশার সাহেব, আমার প্রিয় মানুষ, এই আমার কবির স্যারের আব্বা নাই তো, আব্বা নাই আম্মাও নাই, আল্লাহ আমার জনাব কবির ডাক্তার সাহেব দিবেন 2,000 টাকা। এটা আল্লাহ করে ডাকতেন, আল্লাহ আল্লাহ ভাই আমার কবরিয়ার আযাবে দিও না। আল্লাহ কবির ভাই দোয়া চাইছে, যে হাতরা দিয়ে 2,000 টাকা দিব, এই হাতরা তুমি জান্নাতি হাত বানাইও, এই দেহর স্বাস্থ্য ভালো রেখো, ক্যান্সার যেন, হার্টের ব্যথা যেন, কিডনি নষ্ট করো না, যথাযথ মৃত্যু দিও না, ঘরে রেখে মৃত্যু দিও, ইমানের সাথে দিও, জোরে কোন আমিন। আমার কবি সাহেবের আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানাইও, আব্বা আমার রুহানি দোয়া আমার কবির ভাইয়ের নসিব করে দিও, যে হাতরা দিয়ে 2,000 টাকা দিব, 2 কোটি টাকার মালিক বানাইও। কত টাকা জ্বর হইলে, সিজার হইলে, ক্যান্সার হইলে চলে যায়। আজকের এই মাহফিলের দোয়া তুমি মাহফুজ কাউকে খালি ফিরাইও না, আমিন। আসেন আর 2,000 টাকা দেওয়ার মতো 2 জন পাইছি, আল্লাহ আর 3 জন কি নাম ওই আমার আমরা আমাদের চান না, কি নাম সামনে ধরেন, নারে তাকবীর,
জনাব মঈনুদ্দিন সাহেবের আগমন। নারে তাকবীর। ও মাবুদ, আমার মঈনুদ্দিন সাহেব যে হাতরাতে 2000 টাকা দিল, আল্লাহ হাতরাতে আমি ইজ্জতি হাত বানাইও, সম্মানী হাত বানাইও, সোনার মুখ মদিনা বারবার লাগাইও, দেহটা ভালো রেখো, ক্যান্সার জন্য, হার্টের ব্যথার জন্য, কিডনি নষ্ট করো না। মোহন সাহেব রে, তোমার আব্বা আম্মার নেক তোমার জন্য আল্লাহ দান করে জোরে জোরে কোন আমিন। 4 নম্বরে গঙ্গানগরের ওবিদি মিয়া 2000 টাকা, মারহাবা কোন। 4 নম্বরে গঙ্গানগর ওবিদ মিয়া 5 নম্বরের কথাটা কি রাখবেন বলেন তো দেখি। 2000 টাকা 5 নম্বর। আল্লাহ 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 কবুল করো, মঞ্জুর করো। এই 2000 টাকা করে কেউ বলেন না? আরে 5টা লোক একটু হাত তোলেন না বাবা। আল্লাহ 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 আল্লাহ। 2000 টাকা কেনা দিবেন? 2000 টাকা নগদ চাইছি না, বাকি দিবেন, অসুবিধা নাই, 1 বছর পরে দিবেন, অসুবিধা নাই। কে পারবেন বলেন তো? হুজুর 2000 টাকা, 2000 টাকা, 2000। কে আছে আমার বাপজন? 2000 টাকা, 2000। এই দেখছেন, আমি মনে মনে ভাবছি আমার মেম্বার সাহেব কোনটা নাম্বার দেখান। জীবনে মেম্বার দেখছিও, এত মায়ার চেহারার মেম্বার আর দেখি নাই। এটা আল্লাহকে ডাকতেন না, আর জোরে ডাকতেন। গতকাল মাহফিল ছিল ওই যে আপনার ইয়াতে কনসনগরের পরে কুসুমপুর। 2জন মেম্বার আইয়া কয়, হুজুর আমি 1 বস্তা চাল দেব বিরিয়ানি লেগে। আরেকজনে কয়, হুজুর আমি 1 বস্তা চাল দেব বিরিয়ানি লেগে। 2 মেম্বারের চেহারা দেখে আমার আল্লাহু আকবার বলেন। যারা নামাজি, যারা ভালো মানুষ, যাদের দ্বারা আল্লাহ সমাজের খেদমত করাইব, তারারই আল্লাহ ভালো মানুষ হিসেবে কবুল করবে, জোরে কোন আমিন। তবে আজকের এই জনাব প্রধান অতিথি মাননীয় আলহাজ মোহাম্মদ খোকন ভূঁইয়া মেম্বার সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হাজী বানাইছো, মেম্বার বানাইছো, এই ইজ্জতটা তুমি নষ্ট করো না। আমার বাবার নেক হায়াত বাড়ে, স্বাস্থ্য ভালো রেখো, ক্যান্সার দিও না, হার্টের ব্যথা দিও, কিডনি নষ্ট করো না। ঈমানের সাথে দুনিয়াতে রাখো, আমল বেশি বেশি করার তৌফিক দিও, জনগণের খেদমত করার তৌফিক দিও, জোরে কোন আমিন। কামরুল ইসলাম ভৈরবনগরের 2000 টাকা, মারহাবা কইতেন না? আল্লাহ আমার যুবকরা খুশি হইতেছে যে আগামী বছর মাহফিলটা করতে ইনশাআল্লাহ একটু ইয়ে হবে, শক্তি হবে। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ যে সমস্ত যুবকের এই মাহফিলটা সাজাইলো করলো, তারা চিন্তায় পড়ে গেছে, আরে হেলালে সবাইতো না, আমরা সকালবেলা মানুষদের কি করবো না রে ভূত তোরে, সকালবেলা কিচ্ছু করতো না। আজকে যেই ওয়াজ হইছে, বর্তমানে মা মহিলাদের ওয়াজ হইছে, বহু আলোচনা ঘুরে ফিরা, মোটামুটি মানুষের যেটা দরকার এইটাই হয়েছে, জোরে করে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকটা লোক পারবেন? 2000 টাকা, 2000 টাকা আরেকটা লোক। আল্লাহ এই লোকটা কে জানি কে, আল্লাহ জানি না। শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে একটা লোক বলেন তো বাবু, কই না নাম সারা নাকি? আল্লাহ নাম সারা একজনের নগদ 1000 টাকা, মারহাবা। আল্লাহ তুমি দেখছো, কবুল করে, জোরে কোন আমিন। আচ্ছা 1000 টাকা করে 10টা লোক নিয়ত করেন। 1000 আল্লাহ, একটা হাজার টাকা করে। আমার মা মহিলারা আপনারা একটু টুকে রাখেন, এই সবাই মিলে একটু টুকে রাখেন, টুকে নেন যে কে কত দিবেন। 1000 2000 1000 2000 টাকা করে। আল্লাহ আমার মা মহিলাদেরকে কবুল করে, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। বহুদিন ধরে আমার দেখেন নাই, পান নাই। নর্থ বেঙ্গল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, পাবনা, খুলনা, রাজশাহী, বাগেরহাট, ওই যে 2000 টাকা দিল, ওই যে 2000 টাকা, 2000। আমার পরিচর্যা করার সোহাগে দিব 2000 টাকা, মারহাবা। আল্লাহ আমার সোহাগরা তুমি কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ আমার সোহাগরা তুমি কবুল করে, জোরে কোন আমিন। ভৈরবনগরের আবুল বাসার আলাউদ্দিনের আব্বা, তিনি দিলেন 2000 টাকা, মারহাবা। এই যে দেখেন আইতাছে আস্তে আস্তে, ওই যে আমার আরেকটা বুঝাইতেছে, তাড়াতাড়ি। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে, জোরে কোন আমিন। আর কে আছেন বাবা? আসেন আমার মায়েরা, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। মাগো ছেলে মেয়েদের নামাজি বানেন। আপনি যদি ভালো হন, ছেলে মেয়ে অটোমেটিক ভালো হয়ে যাবে। আল্লাহ অনেক ছেলে মেয়ের কারণে মা বাপ কষ্ট পায়, অনেক ছেলে মেয়ে মার কথা হনে না, বাপের কথা হনে না। রাস্তাঘাটে খারাপ পরিবেশে চলে, মদ খায়, গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, কত রকমের নেশা যে বার হয়েছে দুনিয়াতে। আল্লাহ এই সমস্ত নেশা থেকে আমার এই অত্র এলাকার যুবক ভাইদেরকে কবুল করে, জোরে কোন আমিন। এই সমস্ত নেশা থেকে এই দেশের যুবকদেরকে তো আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন। আর কে আছেন? 2000 1000। হ্যাঁ
এই বছর যিনি পোস্টার দিলেন, আগামীতে ইনশাল্লাহ তিনি পোস্টারের ব্যবস্থা করবেন। হ্যাঁ, কাজল টেলিকম অ্যান্ড কম্পিউটার, পুঁটিবাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ, এই কাজল টেলিকমের লোক আমার যোগাযোগ করার দরকার, যেহেতু পুঁটিবাজার আইলে তার দোকান একটা চা হইলে খেয়ে যাওয়ার লাগবে। আল্লাহ কবুল করে জোর করে আমিন। আমার কাজল টেলিকমের জন্য আমি প্রাণ করে দোয়া করি, অত্র গঙ্গানগরের যুবকদের জন্য প্রাণ করে দোয়া করি। আল্লাহ এই যুব সংগঠন তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রেখে জোরে করে আমিন। আমার মায়েরা যারা আছেন, যদি আপনারা পারেন 10, 20, 50 যারা নগদ কিছু কালেকশন করি, 1000 করে দিতে পারবেন নি? কেউ বলে 1000 টাকা করে 5টা লোক বলেন তো। 1000 টাকা। আশিক মিয়া, আল্লাহ 1000 টাকা। মারহাবা। মোহাম্মদ খেলু মিয়া চবিপুরের 1000 টাকা। মারহাবা কর। আশেক 1000। তারপরে খেলু মিয়া, আমার বোন আসমা দিলেন 1000 টাকা। মারহাবা। আর কি 1000? 3জন হয়েছে, আর 2জন। আমি আর বেশি কষ্ট দিতে পারবো না, যেহেতু আমি খুব ক্লান্ত, পরিশ্রম, গাম চতুর্দিকে, অনেক কষ্ট হইতেছে। কাঠের পোল ভারী। মাসুদ মিয়া, তিনি 1000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করে। আর কি আছেন? আর একটা লোক 1000 টাকা। মাসুদ আলামিন 1000 টাকা। আল্লাহ কবুল করে জোরে করে আমিন। আর আছেন কেউ? আমার যুবকেরা, তোমরা চতুর্দিক দিয়ে ডাইনে ভাবে একটা চোখ খুলে দেখো, অনেকে আসতে চায় না, লজ্জায় শরমে 1000 টাকা করে অনেকে নিয়োগ করবেন। আমার মায়েরা নামটা লিখে পাঠিয়ে দেন। আমার যুব সংগঠন যারা মাহফিল কমিটি আছে, তাদের মাধ্যমে আপনাদের এই 1000, 2000 অথবা নগদ 1000, 500, 100, 200 যা পারেন আপনারা এই কালেকশনের টাকাগুলো আপনারা একটু রেডি করেন। ওই যে রানিয়ারা, আল্লাহ কয়েকদিন আগে রানিয়ারার এই যে পূর্বের গ্রামটা কিনে বিল করা না, খিল করা না, বিল করা মাহফিল করে এলাম। তো তারা বলছে যে হুজুর মাহফিল প্রতি বছর আপনি থাকবেন। মারহাবা করুন। প্রধান বক্তা ছিলাম। মার্চের 15 তারিখ আবার এই বিল করা মাহফিল রাখছি। আল্লাহ আমার আবার কহিনুর বোনটা দিলেন 1000 টাকা। মারহাবা করুন। আল্লাহ কবুল করে জোরে করে আমি। যাই হোক, আমার হাসান সরকার সাহেব দিলেন 1000 টাকা। মারহাবা। যাই হোক, আমি আর কষ্ট সামনে বসে বাঁচতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আজকের কবুল। হ্যাঁ, এটা রুমাল ছাড়েন তো, আপনি একটু রুমাল নেন। এই কয়েকটা যুবক, আমার যুবকরা বাবারা কয়ে আছো তোমরা, আব্বা আইয়ো, তোমরা একটু কালেকশন করো মহিলার প্যান্ডেলে, তাকে তোমরা যাও, আর একটা রুমাল নিয়ে একটু ঘুরুন, অসুবিধা নাই। আসেন, দেন বিসমিল্লাহ কয়া পকেটে একটা হাত দেন, 10, 20, 50, 100 যা পারেন, তাড়াতাড়ি করেন। ওই যে আমার বাপজান 100 টাকা বার করছে, আরেকজন 100 টাকা বার করছে, দেন। এই হাতে তো লোন, অসুবিধা কি? আরে আমার গোলাম ইন্ডিকু। জি নামো ইনশাল্লাহ বাবা, নামো। এটা সবার সহযোগিতার মাহফিল। নামে তোমরা, কামে সবাই সহযোগিতা করে, সবাই করে। রুমাল লোন বা হাতে লোন, অসুবিধা নেই। হাতে লোন, অসুবিধা নেই। হাতে লোন, অসুবিধা নেই। হাতে লোন, রুমাল লোন, সবাই দেন। বাজান 10 টাকা কি মাহফিলে দিবেন না? আমার এই যুবকরা মাহফিলটা করছে, তাদেরকে আপনারা মায়া করবেন, আদর করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন। কোম্পানিগঞ্জ 30, ওই যে হাসানি, আলহামদুলিল্লাহ। কোম্পানিগঞ্জ বাজার সাথে, ওই যে লাকি সিনেমার হলটার সাথে মাহফিল, বিশাল বড়, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইকবালে, আর ইকবালে এতে দৈনিক কয়বার যে আমার কি করে আপনি জানেন না। আমি তো ইকবালের প্রতি শুক্রবারে তার আব্বার নাম জীবন নিয়ে মাহে রমজান যেগুলো মারা গেছে, এদিন আমি ছিলাম। কত কান্দাতে কাঁদছে। খুব ভালো মানুষ ইকবাল কিবরিয়া। আমি দোয়া করি। মালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনে বেদনা, চুমিতাম আপনার রওজা, শীতল
করিতাম কলি যায় নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম মরণে আমরা হব একা কবরে থাকবো একা হাসরে উঠব একা চাই শুধু নবীজি আপনার দেখা ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله فشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة বলেন বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল বাশার সিরাজি সাহেব, আমার বন্ধুবর্গ, তিনি কিছু কথা বলবেন। আমার বাবা জনাব মেম্বার সাহেবও দু চারটা কথা বললে মনে হয় আপনারা খুশি হবেন। যাক, দোয়ার জন্য কিছু কথা বলেন, এরপরে দোয়া করবেন। জনাব শামসুল মরহুম শামসু মিয়ার বিবি সাহেব দিলেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলি সবাই। সম্মানিত উপস্থিতি, রাত্র গভীর হয়ে যাচ্ছে, ফজরের নামাজও আমাদের পড়তে হবে। আজকের মাহফিলও প্রায় শেষ দিকে, এখনই দোয়া হয়ে যাবে। তা আমাদের মহল্লার অনেকের জন্য দোয়া চাই হুজুরের কাছে, বিশেষ করে এই যে জায়গার মধ্যে আমরা প্যান্ডেলটা করেছি, এর আগেও এখানে একটা মুস্তাক ফৈজি পীর সাহেবের মাধ্যমে একটা মাহফিল হয়েছে। আজকেও সেই মরহুম হাজী খুরশিদ মিয়া সাহেবের এই জায়গার মধ্যে আজকের মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে। উনি দুনিয়ার জমিনে নাই, ওনার জন্য সকলের কাছে দোয়া চাই, হুজুরের কাছেও দোয়া চাই হাজী খুরশিদ মিয়ার জন্য। এরপরে আমাদের এই মহল্লার আছে জনাব শহীদ মোল্লা সাহেব, উনিও দুনিয়ার জমিন থেকে কিছুদিনের ভিতরে বিদায় হয়ে গেছেন। বিশেষ করে আরও আপনাদের কাছে দোয়া চাই আমার আব্বার জন্য। আমার আব্বাও তো এই গত রমজানের প্রথম জুমায় এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। শাহজালালের দাদা দাদি নাই। আমাদের মহল্লার অনেক লোক অন্ধকার কবরে চলে গেছে। বিশেষ করে আমাদের এই 7 গ্রামের কবরস্থান মানিকনগর, এই কবরস্থানে যত মানুষ আমাদের এলাকার শুয়ে আছে, আল্লাহ পাক যেন মানিকনগর কবরস্থানে সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ বন্ধ করে দেয়। আমরা সবাই বলি আমিন। এখন দোয়া হয়ে যাবে। মেম্বার সাহেব প্রধান অতিথি, উনি কিছু ওনাকে বলার জন্য অনুরোধ করেছিলাম। ওসমান মেয়ে 1000 টাকা দিবে। তো আমাদের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ উনি ফার্স্ট টু লাস্ট ওয়াজ শুনেছেন, দোয়া করে যাবেন। মেম্বার সাহেবের জন্য হুজুরের কাছে দোয়া চাই। উনি আল্লাহ পাক ওনাকে যে দায়িত্ব দিয়েছেন, উনি যেন সঠিক দায়িত্ব এই 5 বছর করতে পারেন। আমরা ওনার জন্য দোয়া করি। আমরাও ওনাকে অনেক সহযোগিতা করব ওনার রাজনীতির ব্যাপারে। আর মেম্বার সাহেবের আব্বা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ পাক যেন ওনার আব্বার খবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আমরা বলি আমিন। আর ওনার আম্মা যান বেঁচে আছে মেম্বার সাহেবের, আল্লাহ যেন ওনার আম্মার নেক হায়াত দান করে। আমার আম্মাও বেঁচে আছে। হাজী খুরশিদ মিয়া সাহেবের স্ত্রী অর্থাৎ মনির মামার আম্মাও আছে অসুস্থ, আমার আম্মা অসুস্থ, মনির মামার আম্মা অসুস্থ। আল্লাহ যেন তাদেরকে শেফা আজলা কামেলা কুল্লিয়া নসিব করে। আমরা সবাই বলি আমিন। সকলে আজকে যারা মাহফিলে আসছেন বা আলোচনা শুনছেন, সকলকে এই সংগঠনের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাই। আপনাদেরও
মধ্যে যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ যেন সকলের আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাতের টুকরা হিসেবে কবুল করে, আমিন। অনেক উলামায়ে কেরাম এসেছেন, সকল উলামায়ে কেরামদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তারা আলোচনা শুনেছেন শেষ পর্যন্ত। ডাক্তার কবির সাহেবের আব্বা আম্মা দুনিয়াতে নাই, এই মহল্লার সকলের জন্য দোয়া হবে, এক্ষুনি দোয়া হয়ে যাচ্ছে। এখন আপনাদের সামনে দোয়া পরিচালনা করছেন আজকের মাহফিলের সর্বশেষ প্রধান অতিথি জনাব আমার বন্ধুবর আলহাজ হযরত মাওলানা জয়নুল আবদিন সিরাজি সাহেব। এই এলাকায় অনেকবার এসেছেন, আমার মাধ্যমে আসছেন, ওনার সাথে আমার গভীর সম্পর্ক, সুসম্পর্ক। একই মাদ্রাসায় আমার অনেক ছোট জুনিয়র, কিন্তু একই মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই জন্য ওনার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে। আল্লাহ পাক যেন দুনিয়ার এই সম্পর্ক জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমাদের آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ومبود রাত্র গভীর, দুনিয়ার কোর্ট কাছারির দরজা বন্ধ, স্কুল কলেজের দরজা বন্ধ, দোকানপাট সব দরজা বন্ধ। আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ হয় না। মাবুদ আজকের মাহফিলে দুনিয়ার ভিক্ষুক এক ঘরে না পাইলে আরেক ঘরে যায়, আরেক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। আল্লাহ আপনি যদি আমাদেরকে ধাক্কা দিয়া খালি হাতে ফিরাইয়া দেন, আমরা কার দুয়ারে যাই হাত বিছাইব? তুমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ না, তুমি আল্লাহ ছাড়া আর কোনো আমাদের আল্লাহ নয়। আল্লাহ আজকের মাহফিলে সবারে মাফ করে দেন। মাহবুদ আজকের মাহফিলে সবারে মাফ করে দেন। একটা হাত তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। আমার মা মাগো, যার মা নাই, যার বাপ নাই, এই মা বাবার চেহারাটা সামনে বাসাইয়া মা কইয়া ডাক দিয়া কন্যা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা দোয়া করি গো মা, এই মা কান্দে, বাবা কান্দে, কত বন্যার পানি, বৃষ্টির পানি, খালের পানি, নদীর পানি, কবর উঠে গড়াইয়া গড়াইয়া গেল। দুনিয়ার পানি দিয়ে কবর আগুন নিবে না রে। আর এতিম সন্তান যদি চোখের পানি ছেড়া ছেড়া কান্দে, আব্বা আমার কবর আগুন ঠান্ডা হইয়া যাবে। আব্বা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ ও পানের আল্লাহ, আরে মায় যদি আমার মাথার মাঝে হাত বুলায়, পিঠের মাঝে যদি থুতু দেয়, আমার মা যদি আমার মনে থেকে দোয়া করে, আরে এই দোয়া কখনো বিফলে যায় না রে। যার মা আছে, যার বাপ আছে, এখনো সময় আছে, মার সেবা কইল। মারে কান্দাইস না রে যুবক, নেশা খাইস না, বাবা খাইও না, গাঞ্জা খাইও না, মদ খাইও না, মা বাবার নামে বেয়াজ্জতি কইরো না। আরে কত মা বাপ ছেলে মেরে লইয়া বিপদে পড়া রইছো। আল্লাহ আল্লাহ আজকের যুব সংগঠনকে তুমি ওলি বানায়া দাও, আজকের যুব সংগঠনকে তুমি নামাজি বানায়া দাও, এই দেশের মানুষের কবর আযাব মাফ করে দাও। মা বাপ যারা আছে হায়াত লম্বা করে দাও। মা বাবা গো মা, আরে লেংরা তোর কানা কোরা হইলে পরে ছেলে, দোলা যাইরা তো বোমায় টান দে আলয় খুলি। ওরে পুত্র যদি কুপুত্র হয়, মায় নাই পেলে, আরে হাজার দোষ গোপন রাখিয়া মায়ে তো বুবালি। এই সিরাজি দেবে বলি জান্নাত মায়ের পায়ের নিচে। বলেন না আল্লাহ। আব্বাই আমার কবরে আর আযাব দিও। আল্লাহ আমার বাম পাশে আল্লাহ আমার কিবরিয়ার শ্বশুর, আল্লাহ আমি তো জানি না, মেহেরবানি কিবরিয়া একটা পাক্কা নামাজি, তে মা ভক্ত, আলেম ভক্ত। আল্লাহ
জনাব মাননীয় কামাল চেয়ারম্যান সাহেবের আপন চাচাতো ভাই, আল্লাহ মেহরবানি করে বিরাট আব্বার কবরে সওয়াব পৌঁছায় দাও। জনাব আমার মেম্বার সাহেব, এই এলাকার সুনামধন্য নামাজি মেম্বার, ও আল্লাহ মক্কা মদিনা দেখাইছো, আমার বাপ জানের হায়াত বাড়ায় দিও, দেহটা ভালো রাখো, ক্যান্সার দিও না, আদের ব্যথা দিও না, কিডনি নষ্ট কইরা না। কবি ডাক্তার আব্বা আম্মা নাই, আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ সির মাহফিলের সভাপতি বন্ধুবর্গ মাওলানা আলহাজ আবুল বাশার সিরাজি সাহেব আব্বার কবরে সওয়াব পৌঁছায় দাও। মনির ভাই আরো যে ভাইয়েরা 5,000 1,000 2,000 টাকা করে সির মাহফিলে দান করলো, আমার শাহজালাল, আরে অত্র এলাকার আমার যুবকরা, আমি অনেকের নাম জানি না, ও আল্লাহ আমাদের আজকের হাত তুমি খালি ফিরাইও না। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মা মহিলাকে আল্লাহ ভালো করে দাও, জান্নাতি মা বানায় দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে শান্তি রহমত দান করে দাও। যারা তাবারুক খাবে তারা সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মাওলানা আবুল বাশার সিরাজি সাহেবের আম্মা যে আম্মার অসুস্থতা সুস্থ করে দাও। এই মাহফিলে যারা পরীক্ষার্থী ভাই বোন আছে, পরীক্ষার্থী ভাই বোনদের ভালো রেজাল্ট দিয়ে দাও। ও শাহজালাল, তুমি তো দাদা দাদির পাগল, আরে বাবু শাহজালালের দাদা দাদির কবরে সওয়াব পৌঁছে দাও। দাদা দাদি নিয়ত করছি আমার একটা নাতি হইল, আমার শহীদ মোল্লা সাহেব দোয়ার পাঙ্গাল, আল্লাহ শহীদ মোল্লা সাহেবের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আরে এই দেশের মুরব্বীরা আমার কত মায়া করো আল্লাহ, এই দেশের যুবকরা আমার কত ইজ্জত সম্মান করলো আল্লাহ, কি দিয়া তারা লেগে দোয়া করবো, তাদের চেহারারই জান্নাতি চেহারা বানিয়ে দাও। প্রত্যেকের হাতে হাতে একটা করে মদিনার হজের টিকিট লাগাইয়া দাও। গরিব থাকলে টান দিয়া ধনী বানাইয়া দাও। আমরা সবাই এক সমাজে থাকবো, আমরা মধ্যে একতা মহাব্বত কায়েম করে দাও। আমার সফর সঙ্গী আল্লাহ, আমার সোহাগ, আমার বিশিষ্ট মাইনুদ্দিন, আমার কুদ্দুস, আরো অনেক যারা আছে, আমার ড্রাইভার সহ সকলকে তুমি কবুল করে নাও। মাবুদ, আমার মায়েরা যে যেখান থেকে হাত বিছাইছি, কার মনে কি আগুন লাগছে জানি না। পাহাড়ে আগুন লাগলে কত মানুষে দেখে, গড়ে আগুন লাগলে কত মানুষে দেখে, মনের আগুন কেউ দেখে না। মনের আগুন লইয়া আল্লাহ আমরা হাত বিছাইছি, আমার দয়াল নবীর খাতিরে আমার অন্তরে শান্তি দান করে দাও। আমার দয়াল নবীর খাতিরে আজকের মাহফিল কবুল করে নাও। আমার দয়াল নবীর খাতিরে আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দাও। রাব্বানা ও রাব্বানা ও রাব্বানা, মাফ কইরা দাও এই জীবনের সব গুণ। তুমি যদি মাফ না করো বন্দারে, বলো আল্লাহ বন্দা যাবে কার কার। এত সুন্দর মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা ওই কবরে সওয়া। আল্লাহ এই কবরে কেমনে তাই কেমন আল্লাহ, এখন না বাহাদুরি করি রে যুবক, আজকে রাত্রের ভিতরে ঘুমাইয়া গেলে কত মানুষ জানি মইরাও যাইতো পারো আল্লাহ। সকাল বেলায় আমার মসজিদের মাইক দিয়া মৃত্যুর ঘোষণা হইয়া যাবি। কেউ বা যাবে বাঁশ কাটকে, কেউ বা যাবে কুড়ির বাজারে কাপড়ের কাপড় কিনতে, কেউ বা গরম জল বানাইয়া কানে তুলা নাকে তুলা দিয়া গোসল করাই, মসজিদের চারিপাশে খাটের মধ্যে শোয়াইয়া জানাজা নামাজ পড়াইব। চারজনে কান্দে লইয়া আমার কবরে যাইবা, মা মা কইয়া ছেলে মেয়েরা কাঁদু। মা তোমার 8 ভরি 10 ভরি 5 ভরি স্বর্ণের জিনিস কেডায় পড়বো গো মা? যেই খাটের মধ্যে ঘুমাই গো মা, এই খাটের মধ্যে তো তুমি ঘুমাইতা গো মা। আজকে খাটের জায়গা খাট রইল, আমার মা গেল গো। আল্লাহ বলেন না আল্লাহ, আরে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। মা গো মা, আজকে আমরা তিন বানায় একা একা কই রওনা দিছ গো মা। আজকে বাড়িতে দি একা একা থাকতাম পারি না, ভয় ভয় লাগে গো মা। আরে ডাইনে তাকালে মনে হয় আমার মায়ের দেখা যায়, ঘরে ঢুকলে মনে হয় মার আওয়াজ শোনা যায়। আরে মার শাড়ি, মার বানানো রুটি, মার বানানো পিঠা আর নসিবে হবে না।
মা গো মা, যখন দুইজনে দরিয়া কবরে নামাইব, তোমার মায় তোমার বাপে একটা শিকার দেখাইব, আহারে আল্লাহ 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 আল্লাহ, জিন্দানি রে বা আজ বুঝি দিলার ছেলে মেয়ে জনমের বিদায়, আজ বুঝি দিলার ছেলে মেয়ে জনমের বিদায়। আল্লাহ, কত মানুষ কবরে বেঁধে তাজা পাওয়া যায়, কবরে ফসে না করে না। আমরা কবরে গেলে জানি আমরা কবরে কি উপায় হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা বড় চোখের পানি আজকের মাহফিল থেকে যার চোখ দিয়ে বাইর হয়ে গেছো, আল্লাহ এই চোখের পানি দিয়ে দেশের খবর আজাব মাফ করে দাও। চোখের পানি দিয়ে আজকে যুব সংগঠনের কবুল করে নাও। আমার শাহজালাল ভাই, আমার কবি সাহেব, আমার মেম্বার সাহেব, আমার মনির ভাই, আমার বাসার ভাই, আল্লাহ আল্লাহ, আমার যুবকরা তো বেয়াত যদি হয়ে যাইতো আল্লাহ, আমি না আইলে তারা যে কত বড় লসের মেয়েদের পড়তো আল্লাহ। আজকে যেখানে আমি আইব এটা আমারও জানা নাই, আজকে যেখানে গপ করে মাহফিলটা করবো এটা আমার মোটো জানা নাই। আজকে বাজেটে আমার আনছো, কালকে আমাদের ময়দানে আমরা সবারই এক জান্নাতে জায়গা করে দিই। কন্যা আল্লাহ, কন্যা আল্লাহ, আর একটা ভিক্ষা চাই আল্লাহ, আমাদের সকলকে একবার মদিনা দেখাইয়া দিও, আমরা সকলকে একবার হজ করার সুযোগ দিও, গরিব থাকলে টান দিয়ে ধনী বানাই দিও। অনেক মা মহিলারা হাত দিয়েছে আল্লাহ, আমার মায়েদেরকে খালিয়াতে ফিরাইও না, আমরা কাউকে খালিয়াতে ফিরাইও না। মৌত যেদিন দিবা, আজরাইল যেদিন হাজির হয়ে যাইবো আল্লাহ, আল্লাহ আল্লাহ, হাজার হাজার টাকা দিয়ে মাইকিং লাইটিং যারা করলো আল্লাহ, সব দান গুলা তুমি কবুল করে নাও। বিদেশির মা বাবার কলেজা তুমি ঠান্ডা করে দাও। কত বিদেশি মরা লাসিয়া বাংলাদেশে ফিরি, কত মা বাবা পুত্র সুলেগের আগুন লইয়া এই দেশের বিদেশি মা বাবার কলেজায় কোনো আগুন দিও না আল্লাহ। এই দেশের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমাবত মৌতের বিছানা শুয়ে যাব, দুঃখ নাই, আমার দয়াল নবীর দেখাইয়া জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।